এইবার সোর মজলিসের ভিতরে কান্দে আর কয় আল্লাহ গো, মুসা নবী তো এর আগে ওয়াজ করছে, মুসা নবী তো এর আগে ওয়াজের ভিতরে বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, তুমি আল্লাহ তওবাকারীকে ভালোবাসো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এইবার সূরা দোয়া করে মনে মনে চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ আজকে মুসা নবীর মজলিসের মধ্যে হাজার হাজার মানুষের মধ্যে যদি আমি উঠে যাই, সব মানুষ বুঝা পালাইব আমি পাপী, আমি হইলাম চোর, আর আমার সন্তানদেরকে দেখলে বলবো চোরের বেটা। কথা কোন ঠিক কিনা? এইবার সরে কাঙ্গার কয় আল্লাহ ওয়াদা করলাম জীবনের পরে তওবা করলাম, আর জীবনে কোনোদিন চুরি করব না, আর জীবনে কোনোদিন পাপ কাজ করব না। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আজকে মুসা নবীর হাত থেকে আমারে বাঁচাও। আল্লাহু আকবার। আমার আল্লাহ এইবার তার চোখের পানি কবুল করছে রে। এইবার আমার আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল যা মুসা নবীরে বইলা দে, এবার দোয়া করতে বল। মুসা নবীরে জিবরাইল এসে কয় হুজুর আপনি দোয়া করেন। বলে না না না, আমি দোয়া করবো কেমনে? আমি দোয়া করলে তো আল্লাহ আমার দোয়া কবুল করে না। যেই ব্যক্তিটা পাপী ব্যক্তি সে তো এখনো ওঠে না। উঠছে? ওঠে না। মুসা নবী কইতেছে যে পাপ করে আইছে হে তো এখনো ওঠে নাই। জিবরাইল কয় হুজুর আল্লাহ বলে দিয়েছে আপনি দোয়া করেন। কি কয়? আল্লাহ তো আমার দোয়া ফিরে দিল, আবার এখন আবার কইতেছে আল্লাহ দোয়া করব। কারণ কি? তে বলতে আল্লাহ বলে দিয়েছে আপনি এখন দোয়া করেন। কয় শুনি আসো দোয়া কবুল করব নাকি? জিবরাইল কয় হ্যাঁ আল্লাহ দোয়া কবুল করবে। কয় আচ্ছা আল্লাহ যে দোয়া কবুল করবে, যে পাপ করে আইছে এটা তো ওঠে নাই। আল্লাহ বলতে জিবরাইল বলে দাও যার কারণে আমি দোয়া ফিরে দিছি তার কারণে এখন তো আমি আল্লাহ তাড়াতাড়ি কবুল করব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করতে পারে কি পারে না? একসাথে বলো পারে কি পারে না? বন্ধুরা রে আমার একজনের এক একটা ঘটনা, আমি লম্বা একটা ঘটনার ভিতর সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আমি আপনাদের জানাইয়া দিয়া যাই। মুসা নবী এমন একজন নবী রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবী যখন মিরাজে যায় কোথায় যায়? এই যে 15 নম্বর পারা সূরা বানি ইসরাইল প্রথম নম্বর পৃষ্ঠা ভালো করে শুনে না। আমার আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সত্য না মিথ্যা? আরে আমার নবী যখন মিরাজে যাই রে, এই প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এইরকম ভাবে আমার নবী যখন উপরে ওঠে, মুসা নবী যে আসমানের মধ্যে রে ভাই, এইবারে জিবরাইলের সাথে আমার রাহমাতাল লিল আলামিন নবী যাইতাছে। মুসা নবী কয় আল্লাহ তোমার বিচারে ইনসাফ পাইলাম না। আল্লাহর বিচারে কি কোনো ভুল আছে? জোরে কোন ভুল আছে? মুসা নবীকে আল্লাহ তোমার বিচারে তো ইনসাফ নাই। আমার নবী তাকে কয় জিবরাইল কি করে? কি কয়? আল্লাহর বিচারে বলে ইনসাফ নাই। জিবরাইল কে হুজুর দেখেন কি কয় একটু শুনেন। এটা কে? বলে এটা হলো মুসা নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী পাপা করে আগাই রে ভাই। মুসা নবী কয় আল্লাহ পাঠাইলা আগে, অত যে আইছে পরে তারে নাও তুমি উপরে। কথা কোন ঠিক কিনা? এ আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, যৌতুক মিরাজের মাস এটা কিন্তু রজব মাস। কথা কোন ঠিক কিনা? এই মাসে কিন্তু আমরা নামাজ পাইছি, এই জন্য আমি ঘটনাটা অল্প একটু মুক্তাসারে আমি বইলা যাই, মিরাজের হকটা আমি আদায় করব। ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার। মুসা নবী কয় আল্লাহ তোমার বিচার বুঝলাম না, যেই নবী আইছে সব নবীর পরে, অথচ ওই নবীরে তুমি সবার উপরে। কথা কোন ঠিক কিনা? আমার নবী
আমি মিরাজে যাই রে, লম্বা একটা ঘটনা রে ভাই। এই মুসা নবী এমন একজন নবী, মুসা নবী আমার নবীর সাথে কথা কয়, মুসা নবী আদম নবীর সাথেও কথা বলেছে। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, বুখারীর হাদিস, ভালো করে শুনে নাও। মুসা নবী আদম নবীর ডাক দিয়ে কয়, আব্বা জান আপনি তো সব বেজাল করলেন। কি করছি? আপনি তো ওই দিন ফল খাইছিলেন জান্নাতের ভিতর, আপনি থাইকা এই ফলটা খাইয়াই তো আমার একবারে সব নিয়ে আসলেন, তাছাড়া তো আমরা জান্নাতে থাকতাম। আদম নবীকে কি কস? আমি ফল খাইছি, তোর কাছে কোনো প্রমাণ আছে? কয় হ্যাঁ প্রমাণ আছে। কয় কি প্রমাণ আছে? কয় আমার কাছে দলিল আছে। কি আছে? আদম নবী কয় আমি ফল খাইছি, তোর কাছে কিসের দলিল? কয় আল্লাহ আমাকে একটা কিতাব দিছে। কি দিছে? মুসা নবী কি দিছে? কিতাব। মুসা নবী বলতেছে আল্লাহ আমাকে একটা কিতাব দিছে, সেই কিতাবের ভিতর লেখা আছে তুমি এই কাজ করছো, তুমি খাইছো। আর আদম নবী কইতেছে আচ্ছা আমি যে ফল খাইছি, তুই যে কিতাবে পাইছো সেই কিতাবের রাইটার কে? এই কিতাবের লেখক কে? বলতেছে এই কিতাবের লেখক তো স্বয়ং আল্লাহ। আদম নবী কয় এই কিতাবটা লেখছে কবে? কয় আমার আপনার জন্মেরও 450 বছর আগে। আদম নবী কয় আমার জন্মের 450 বছর আগে, আমার সৃষ্টির 450 বছর আগে যেহেতু কিতাব লেখা হয়েছে, এইবার তুমি বোঝো যদি ওই ফলটা সে না খাওয়াইতো তাহলে তুমি মুসা প্রকাশ পাইতা না। কথা কোন ঠিক কিনা? এইবার মুসা নবী কয় ঠিক কইছেন আপনার কথাই ঠিক, আল্লাহ এড়ে দিয়ে এড়ে করেছে। কথা বুঝতেছেন নি বন্ধুরা রে আমার? সেই মুসা নবীর কেমন দরজা ভালো করে শুনে নাও। আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে, ও মুসা তুমি শুধু ইনভাইট করে সবাইরে দাওয়াত দিবা, সবাইরে দাওয়াত দাও। মুসা নবী ঘুরে ঘুরে দাওয়াত দেয়, ফিরাউনকে সামনে পাইছে। ফিরাউনরে ডাক দিয়া কয় তাড়াতাড়ি আর দেরি করা যাইব না, এইবার তুমি ইসলামের পথে আসো, কালেমা পড়ো। ফিরাউনকে কি কস? তোর মাথা ঠিক আছে? ঠিক আছে। আমি কালেমা বলবো। কার? আল্লাহ হুকুম মানতেই হবে। ফিরাউন কয় আমি মানব না, আনা রাব্বুকুমুল আ'লা। জোরে নাউজুবিল্লাহ। ফিরাউন কয় আমি নিজেই তো আল্লাহ। নাউজুবিল্লাহ। এইবার মুসা নবী কষ্ট পায়। মুসা নবী গভীর রাত্রে মালিকের দরবারে কাঁদার কয় আল্লাহ এত বুঝানো বুঝাইলাম, এই বেঈমান তো বুঝ মানে না। সারা গ্রাম ঘুইরা ঘুইরা আমি যেই দাওয়াত দেই রে মাওলা, আরো তো সারা গ্রাম ঘুইরা ঘুরে ও নিজেকে নিজে খোদা দাবি করে। আল্লাহ তুমি গজব দাও, কি দাও? এই ভালো করে শুনবেন, মুসা নবী কি চায়? এমন নবী আছে দেশ ছেড়ে চলে গেছে, বিপদে পড়ছে। আবার এমন নবী আছে যে পাপ কাজ করে নাই, জিনার কাজ করে নাই, অথচ তাকে জিনার কথা বইলা মানুষ অপবাদ দিয়া দেশ থেকে যখন তাড়ায় ধরছে, দাজলা নদীর দিকে দৌড়াইয়া যাইয়া ওই নবী আল্লাহর কাছে সাহায্য না আসে ভুলবশত তিনি একটা গাছের সামনে যা বলছে, হে গাছ আমাকে তাড়াতাড়ি একটু জায়গা করে দে, আমার পিছনে কাফেররা তাড়ায় ধরছে। তখন গাছটা একটা ব্রাস্ট হইয়া তাকে ভিতরে ঢুকাইছে, কিন্তু ইবলিস শয়তান এই যে চাদর ধরে একটা টান মারছে। নবী ঠিকই ভিতরে ঢুকছে গাছের ভিতরে, কিন্তু চাদরের একটা কোনা বের হয়েছিল। ওই মুহূর্তে সবাই আইসা যখন দেখে কিরে এইদিকে আসলো, লোক কই গেল, মানুষ কই গেল, নবী কই গেল, খুঁজে খুঁজে পাই না। এবার সব মানুষ অবাক হয়ে গেল, কারণ ইবলিস শয়তান ওইখানে যা হাজির। কয় তোমরা খুঁজতেছ ওই যে গাছের ভিতরে, জীবন্ত গাছের ভিতর জীবন্ত মানুষ ঢুকবে, এটা কোনোদিনও হতে পারে না। কয় যাও ওই গাছের ভিতর দেখো একটু চাদর বাড়ায় আছে। কি বাড়ায় আছে? চাদরের কোনা বাড়ায় আছে, দেখো ওইটা কার, পোশাকটা কার? যা দেখি করে এই পোশাক পরেই তো নবী দৌড় দিছে। এবার কয় এবার গাছ পারো। যখন গাছ পাড়া শুরু করে দিছে, গাছটা যখন করাত দিয়ে কাটতে কাটতে মাথার এক করা, কেউ বলছে 8 বিঘা, তো কেউ বলছে 1 শলা, এই যে সুরমার দিয়ে শলা, মানে এক একজনের এক একটা রেওয়াজ বলছে যে 1 শলা পরিমাণ উপরে যখন করাতটা মাথার ভিতর ঢুকবে, তখন ওই নবী বলতেছে আল্লাহ তুমি আমারে বাঁচাও। আল্লাহ কয় তুমি এটা আগে বোঝো নাই, তুমি গাছের সামনে কেন বললা? এইবার তোমার শাস্তি পোহাইতেই হবে, তোমাকে ওরা করাত দিয়ে কাটবে। তবে এই নবুয়তের খাতায় তোমার নাম রাখবা নাকি কাটবা? আমি নবুয়তের নাম কাটবো মানে?
হ্যাঁ, তোমার শাস্তি হলো এখন যে তোমার উপর দিয়ে তোমার মাথা দিয়ে করাত চলবে, তুমি কষ্ট পাবা, মৃত্যুর যন্ত্রণা পাবা, মাগার আওয়াজ করা যাবে না। উ শব্দ করলেই নবুয়তের দপ্তর থেকে তোমার নাম কেটে দেবে, আর কোন শব্দ নাই। বলেন চোখের পানি ফালায় কাঁদবো, কিন্তু আমি কোন শব্দ করব না। আল্লাহু আকবার। আর যার সাথে মিথ্যা অপবাদ দিয়েছিল মরিয়ম আলাইহিস সালামকে, সূরা মারিয়াম কোরআনের ভিতর অন্য কোন মেয়েদের নামে একটা সূরা নাযিল করে নাই আল্লাহ, কিন্তু মরিয়মের নামে আল্লাহ একটা সূরা নাযিল করছে। মানে এই আলোচনাটা আপনারা এই সূরার তাফসীর পড়লে পাবেন। আল্লাহ তাআলা মরিয়মকে এত কষ্ট দিয়েছে যে ওই মুহূর্তে মরিয়মের চুল দইরা, কিতাবের ভিতর তাফসীরের ভিতর উল্লেখ করা হয়, এক সপ্তাহ পর্যন্ত শুধু আশ্রয়তে আর মারছে, আর বালির ভিতর দিয়ে পাহাড়ের ভিতর দিয়ে টানছে। কোন কোন পাহাড়ের ভিতর মরিয়মের পিঠের চামড়া লেগে গেছে। আর ওই মসজিদের লোকজন আইসা, কিছু লোকজন আইসা নি, তারা আইসা মরিয়মের পোশাক পর্যন্ত খুলে নিয়ে গেছে। এত কষ্ট দিছে মরিয়মকে, সেই মরিয়মের পেটের উপরে পাড়াইছে, পেটের উপরে আঘাত করছে। পেটের ভিতর ছিল আর একটা নবী। আল্লাহ তাআলা বলে যত কষ্টই দিক, মরিয়মের সমস্ত কষ্ট আমি আল্লাহ তাআলা লাঘব করব। তাকে যখন পাহাড়ের পিছনে নিয়ে তাকে জঙ্গলের ভিতর ফালাইয়া দেয়, ওই মুহূর্তে মরিয়মের কাছে কোনো খাবার নাই, কোনো পানি নাই। মরিয়ম কান্দে। আল্লাহ কয় জিবরাইল যা মরিয়মরে বলে দে, পাও দে একটা লাত্তি দিবে, আর ওইখানে আমি আল্লাহ একটা পানির ফোয়ারা জারি করব। জোরে কোন সুবহানাল্লাহ। 5টা কূপের পানি কোনোদিন ফুরাবে না, তার ভিতরে এই একটা। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আমি লম্বা একটা ঘটনা মূল পয়েন্টটা আপনাদের মাঝে দিয়া যায়। এইবারে ফিরাউন কয় আমি মানি না, মুসার কালেমা মানতে পারবো না, মুসা নবীর ওয়াজ আমাদের এখানে চলতে দেব না। মুসা নবী কয় আল্লাহ সবাইকে যদিও বুঝাইতে পারি, বেঈমান তো বোঝে না। আল্লাহ তুমি গজব দাও। আল্লাহ কয় মুসা রে আগামী কালকে যাইয়া তুমি ফিরাউনকে দাওয়াত দিবা, যদি আগামী কালকে সে যদি তোমার দাওয়াত প্রত্যাখ্যান করে দেয়, আমি আল্লাহ রাত্রিতে গজব দিয়া ধ্বংস করে ফেলাবো। আল্লাহু আকবার। কোন এইবার কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে আমার চাপাই নবাবগঞ্জ জেলাবাসীরা, এই অষ্টা কোথায় পাবে? বিসমিল্লাহর তাফসীর। কিসের তাফসীর? জোরে কোন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হামিম। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। মা خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى والذين كفروا عما أنذروا معرضون. قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات ائتوني بكتاب من قبل هذا أو أثارة من علم إن كنتم صادقين. ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون. وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين. وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين. أم يقولون افترى قل إني افتريته ولا تملكون من الله شيئا هو أعلم بما تبدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم. قل ما كنت بدعا من الرسل ما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين. قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمنوا واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين. وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا مما سبقونا إليه وإن لم يهتدوا به فسيقولون هذا إفك قديم. ومن قبله كتاب موسى إماما ورحمة. মুসা নবীর নাম আছে না নাই? একসাথে বলো আছে না নাই? বন্ধু
বন্ধুরা রে আমার তাফসীরে নুঈম কিতাবের নাম হচ্ছে তাফসীরে নুঈমের ভিতর বিসমিল্লাহর হাকিকত ভালো করে শুনে কিতাবের ভিতর উল্লেখ করা হয় মুসা নবী কইতেছে এই ফিরাউন আজকে শেষ তুই যদি আমার আল্লাহর হুকুম না মানুষ আল্লাহ কিন্তু রাইতে গজব দিব এবার ফিরাউনের সাথে যে দলবল সব কইতেছে নবী তো কোনদিন মিছা কথা কয় না জোরে কোন সুবহানাল্লাহ নবী যেহেতু কইছে তার মানে গজব হইব আমরা থাকব না তাড়াতাড়ি চল আমরা এই নদী পার হয়ে আমরা অন্য জায়গায় স্থান নেব আর ফিরাউন কয় কি যা তোরা যা 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 মুসা নবীর আল্লাহ গজব দিব দেখি কি দেয় আমি থাক ঠেটা শুরু হয়ে গেল মুসা নবী আরো কষ্ট পায় কি পায় না মুসা নবী কয় কি রে আল্লাহ গজব দিব তারপরে ভয় পায় না সবাই চলে যায় এই বেঈমান কয় কি আমি ঘরের ভিতর থাকবো তোর আল্লাহ জিজ্ঞাসা কর এইবার মুসা নবী আরো কষ্ট পায় যে আল্লাহ গজব দিব তারপরে ভয় পায় না মুসা নবী যাইয়া এবার কাঁদতেছে আর বলতেছে আল্লাহ দেখো বেঈমান রে এত বুঝাইলাম তারপরেও বুঝ মানে না আল্লাহ তুমি গজব দাও আল্লাহু আকবার বন্ধুরা রে আমার কিতাবের ভিতর উল্লেখ করা হয় মুসা নবী কান্দার কয় আল্লাহ তুমি যদি গজব না দাও তাইলে কিন্তু সকাল বেলা এলাকার মানুষ কইব নবী হয় মিথ্যা কথা কইছে কথা কোন ঠিক কি না আরে রাতের 10টা পার হয়ে গেছে গো রাত্রি 11টা পার হয়ে গেছে রে কত বাজে দেখেন 11:40 হয়তো তাহলে আর কি করব বল 11টা পার হয়ে গেছে আল্লাহ এখনো তুমি গজব দাও না আল্লাহ আজকে যদি তুমি গজব না দাও সকাল বেলা এলাকার মানুষ সবাই বলবো নবী হয় মিথ্যা কথা কইছে কথা কোন ঠিক কি না আসিদুল ইনজিয়াল কিসবিলকু সত্য মুক্তি দেয় মিথ্যা তো ধ্বংস করে আল্লাহ আমাকে মিথ্যাবাদী বানায়ো না আমাকে তুমি সত্যবাদী বানাও আল্লাহু আকবার প্রকৃত মুমিন কারা এ আমার চাপাই নবাবগঞ্জ জেলাবাসীরা আমার আল্লাহ বললেন সূরা আনফাল আয়াত নম্বর 2 সূরা আনফাল আয়াত নম্বর 2 আমার আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় আসে কথা কোন ঠিক কি না আল্লাহর নাম উচ্চারণ করা হলে কি আমাদের অন্তরের ভিতর ভয় আসে কম্পন শুরু হয় আর বেঈমান কয় কি আল্লাহ গজব দেয় দিক আমার আল্লাহ গজব দিতে পারে কি পারে না একসাথে বলেন পারে কি পারে না বন্ধুরা রে আমার রাত্রি যখন 12টা ঘড়ির কাঁটায় পার হয়ে যায় মুসা নবী কান্দার কয় আল্লাহ এখন তুমি গজব দিলা না আল্লাহ তুমি যদি এই রাতে গজব না দাও সকালবেলা সব লোকজন কইব নবী হয় মিথ্যা কথা কইছে কিয়ামতের আগ পর্যন্ত সবাই জানবে নবী হয় একটা মিথ্যা কথা কইছে আল্লাহ আমি তো মিথ্যা কথা কই নাই তুমি অনুমতি দিছাই বই দেই আমি এইটা প্রকাশ করছি কথা কোন ঠিক কি না আল্লাহ কই মুসা রে ও মুসা একটু ধৈর্য ধরো আমি আল্লাহ গজব দেব একটু পরে তুফান শুরু হয়ে গেছে আল্লাহু আকবার কোন এমন তুফান শুরু হয়েছে রে আমার চাপাই নবাবগঞ্জ জেলাবাসীরা যেই তুফানের মধ্যে এইবার সব বাড়িঘরগুলো উইরা উইরা যায় মুসা নবী ডাইনের দিকে তাকায় দেখে বাড়িঘরে উইরা যায় বামের দিকে তাকায় দেখে বাড়িগুলো উইরা উইরা যায় এত তুফান শুরু হয়ে গেছে এইবার মুসা নবী একটা মুস্কি হাসি দেয় আল্লাহু আকবার কম মুসা নবীর ভিতরে আনন্দ শুরু হয়েছে গো মুসা নবীর ভিতরে আনন্দ শুরু হয়েছে
আল্লাহ গজব দিছো আগামী কাল আমারে কেউ মিথ্যাবাদী বলবে না কথা কোন ঠিক কিনা এইবার ডাইনের বাড়ি উইরা যায় বামের বাড়ি উইরা যায় মুসা নবী ঘুরে ফিরাউনের বাড়ির দিকে চাইছে কার বাড়ি দেখি ওর বাড়িটা আবার কি হয় মুসা নবী চায় দেখে ডাইনের বাড়ি উইরা যাইতেছে বামের বাড়ি উইরা যায় কিন্তু এই বেঈমানের ঘরে একটু বাতাসও লাগে না খেলা কার জোরে কও কার আর একটু জোরে বলো কার মুসা নবী কয় আল্লাহ কি করো এত বাতাস এদিকেও তো তুমুল বাতাস সব বাড়ি ঘরে উড়ে যায় এদিকে উড়ে যায় ওর ঘরে তো বাতাসই লাগে না আগে উইডে উড়ান লাগবে কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে এইবার মুসা নবী কয় আল্লাহ তোমার লীলা খেলা বুঝি না ডাইনের বাড়ি উড়াইলা বামের বাড়ি উড়াইলা অথচ বেঈমানের ঘরেতে এক ফোঁটা বাতাস লাগে না আল্লাহ ডাকে দিয়া কয় মুসা ডাইনের বাড়ি উড়াইছি বামের বাড়ি উড়াইছি কিন্তু বেঈমানের বাড়িতে আমি এক ফোঁটা বাতাস দেই না কারণ আছে না নাই আল্লাহ কয় মুসা রে ও মুসা ওর ঘরে আমি আল্লাহ গজব দেব না বলে কেন দিবা না বলে যায় যাক ও হয়তো আমার সাথে বেঈমানি করতে পারে কিন্তু আমি আল্লাহর একটা নাম আছে রে আমি আল্লাহকে অনেক মহব্বত করে যায় যাক এই বেঈমান কি করে ভাই জানেননি এই বেঈমান মানুষের কাছে প্রচার করতে আমাকে খোদা বলো কিন্তু গোপনে আমার আল্লাহর কাছে কাঁদতো গোপনে আল্লাহর কাছে চাইতো আল্লাহু আকবার কোন আরে কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এমন একটা সময় আমার আল্লাহ যখন পানি বন্ধ করে দেয় পানি না এলাকার মানুষরা কান্দে আর কয় এই তুমি যে খোদা খোদা করো সারা গ্রাম ঘুরে ঘুরে বলো যে আমাকে খোদা হিসেবে মানবে তোমাকে ভোট দেওয়া লাগবে তাহলে আমরা যে মানবো তুমি কেমন খোদা আজ এক সপ্তাহ হলো পানি নাই পানি দাও কথা বুঝতেছেন নাকি কিতাবের ভিতরে আছে মুসা নবীর বেলায় এই ফিরাউনকে সব দলবল যায় বলতেছে যে তুমি যে সারা গ্রাম ঘুরে ঘুরে তুমি দাওয়াত দাও যে তোমাকে খোদা হিসেবে মানতে হবে আগামী কালকে আমার পানি দেওয়া লাগবে যদি না দাও তাহলে তুমি খোদা না গাদা এটা প্রমাণ করবে আর ফিরাউন ঠিক আছে যা কালকে পানি দেব যা আচ্ছা ওর বাপের ক্ষমতা আছে পানি দেওয়ার কথা কন না কে পানি দেওয়ার মালিক কে আর বেঈমান করছে কি ওই যে কালকে পানি দেওয়া লাগবে ও আর আজকে রাতে ঘুমায় না হামান ওর সবচাইতে কাছের বন্ধু এটাও কিতাবের ভিতরে আছে ওর সবচাইতে কাছের বন্ধু যে ডাইনার হিসেবে ব্যবহার করতো তার নাম ছিল হামান হামানকে কয় হামান তাড়াতাড়ি আয় কি আজকে ঘুমান যাব না কই কি পানির ব্যবস্থা করার আল্লাহর কাছে পানি চলে চল এইবার ছায়া নদীর কিনারে জঙ্গলের ভিতর বসে সিজদায় করে কাঁদতেছে আর বলতে আল্লাহ তুমি যদি পানি না দাও আল্লাহ তাহলে সারা গ্রামের লোক কিন্তু আমার কালকে নাক মা খাড়া লাগবে তুমি পানি দাও আল্লাহ আমি জানি তুমি যদি পানি না দাও আমার মতো ফিরাউন পানি দিব এটা কোনোদিনও সম্ভব না আমি এটা ভালো করে জানি আল্লাহ তুমি পানি দাও বিনিময় ওরা যদি আমাকে একটু খোদা করে আমার কাছে ভালো লাগে আর এর জন্য তুমি আমাকে যত বড় শাস্তি দিও কিন্তু তুমি পানি দাও আল্লাহ তুমি পানি দাও যখন পানি চাচ্ছে এরকম ভাবে আল্লাহর কাছে তখন আল্লাহ তাআলা পানি দিয়ে দিয়েছে কি দিয়েছে পানি এবার হামান আবার নদীর দিকে তাকায় দেখে পানির শব্দ পাওয়া যায় স্রোত হামান কয় কে বন্ধু কই কি কই পানি আইছে কই তাই নাকি কই কাম হইছে রে তাহলে আর সকালে কোনো সমস্যা নাই কথা বুঝতেছেন না এবার খুব খুশি খুশির ভিতরে আল্লাহ তাআলা ওই মুহূর্তে ফিরাউনের কাছে জিবরাইলকে পাঠাইছে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছে যা বেঈমানের কাছে শুন এই কথা বল এইবার ফিরাউনের কাছে জিবরাইল এসে বলতেছে মানুষের স্রোত দেয়া নেতা এটা কথাটা বের চাই কই কি কই কথাটা হলো আমি একটা বিচার চাই কই কিসের বিচার আমার রাজ দরবারে আয় কই না ইয়া হাম বিচার দাও কই কিসের বিচার কই এমন একজন গোলাম আছে যে মুনিবের কথা মতো চলে না মুনিবের হুকুম মানে না অথচ মুনিবের কাছে যা চাই তা দেয় তাহলে বলেন ওই গোলামকে কি করা দরকার কি চাইছে বিচার এবার ফিরাউন কইতেছে কি মুনিবের কাছে যা চাই তাই দেয় অথচ মুনিবের কথা মতো চলে না এরকম গোলাম যদি আমার হয় ওরে এই নদীর ভিতর নিয়ে সুবাই সুবাই মারা দরকার
এটা কি বিচার? হ্যাঁ এটাই বিচার। তাহলে আপনি একটু লিখে দেন। হ্যাঁ একটু লিখে দেন। আমার কাছে তো কাগজ কলম নাই। কাসান কাগজ কলম আমি দিয়ে দিতেছি, ধরেন একটু লিখে দেন। এবার লিখতেছে, যেই গোলাম মুনিবের কাছে যা চাই মুনিব তাই দেয়, অথচ মুনিবের কথা মানে না, মুনিবের হুকুম মতো চলে না, এরকম গোলামকে পানির ভিতর চুবে চুবে মারা দরকার। নিচে স্বাক্ষর দেন, আপনার নাম লিখে দেন। এবার নিচে স্বাক্ষর দিয়ে দিছে। কথা কি বুঝতেছেন? ওই পানির ভিতরে আরে সুবহান হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা ভালো করে শুইনা না, ভালো করে শুইনা না। এইবার মুসা নবী কয়, আল্লাহ বেঈমানের ঘরে তো গজব লাগে না, গজব আসে না কারণ কি? আল্লাহ কয় যাও ওর ঘরটা একটু দেখে আসো। এইবার ফিরাউনের বাড়ির সামনে যাইয়া দেখে রে ভাই, এই ঘরের দরজার সামনে একটা এসএম লেখা আছে, আল্লাহু আকবার। কোন কি লেখা? জোরে কোন কি? এই এসএমটা কি? এইবার চলেন যাই কোরআনুল কারীমের ভিতরে এবার প্রবেশ করতে হবে। আল্লাহু আকবার। কোন আমার আল্লাহ বলে, বন্ধুরা রে আমার, এই কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ প্রথমেই দিয়ে দিলে, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই ঘরের দরজার সামনে শুধুমাত্র এই বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। এজন্য আল্লাহ বলতেছে, মুসা আমি ওর ঘরে গজব দেই না, কারণ ও আমার নামের এসএমটা এত মহব্বত করে ঘরের সাথে আটকায় রাখছে, এই জন্য এই ঘরের ভিতরে আমি আল্লাহ গজব দেই না। জোরে কোন সুবহানাল্লাহ। তা আল্লাহর নামের দাম আছে না নাই? বিসমিল্লাহর পাওয়ার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? বন্ধুরা রে আমার নবী বলছে যে এই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই, ওই কাজের ভিতর বরকত নাই। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে, ওই কাজের ভিতর বরকত আছে। কথা কোন ঠিক কি না? তাহলে বিসমিল্লাহর আমল কি করা যাবে? সবাই বলেন করা যাবে। আজকে আপনারা বুঝতেছেন আমি যে কথাটা বলতেছি, এটা বিসমিল্লাহর তাফসীর। কিসের তাফসীর? আবার এই অষ্টাবরণ কোথায় পাবেন? কিতাবের নাম হচ্ছে তাফসীরে নুঈমি। তাফসীরে নুঈমির ভিতর বিসমিল্লাহর তাফসীরটা ক্লিয়ার ভাবে আমি যেভাবে বললাম এইভাবে উল্লেখ আছে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার আল্লাহ ডাকে দিয়ে কই, মুসা এজন্য আমি আল্লাহ ওই ঘরের ভিতর গজব দেই না। জোরে জোরে কইনা সুবহানাল্লাহ। আরে মুসা নবীর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে যায় রে। মুসা নবী তার দল বলকে নিয়ে রে ভাই, ভালো করে শুনে নাও, 12 কওমের লোক 6 লক্ষ মানুষকে নিয়ে মুসা নবী যখন দলবল নিয়ে গ্রাম সাইরা নদী পার হয়ে যাইব, আল্লাহ ডাকে দিয়ে কই, মুসা রে ওদেরকে নিয়ে তুমি নদী পার হও। নদীর কিনারায় যখন আয়েশা হাজির হয়েছে, মুসা নবী ডাকে দিয়ে কই, এইবার তো সামনে বিশাল বড় নদী, তাহলে কি করা যায়? একটু সবাই একটু রেস্ট করো, ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছে কে? জোরে কোন আছে কে? অনেকে আছে ধৈর্য মর্য বোঝে না, সংসারের ভিতর অশান্তি করে, আছে না নাই? এই এখান থেকে ওয়াজটা শোনার পর ধৈর্য ধারণ করার জন্য চেষ্টা করবেন। যেই কোনো বিপদ আসুক না কেন, এই স্বামী স্ত্রীর ভিতরে একটু দ্বন্দ্ব লাগতেই পারে, লাগে না? হ্যাঁ, বউ শাশুড়ির ভিতরে দ্বন্দ্ব লাগে না? আর এখনকার মেয়েদের মাথায় এত গরম, ধৈর্য নাই। আবার তোমরা যারা ঠিক করতে যাও, তোমাদের ধৈর্য নাই। একটা মেয়ে একটা ভুল করছে, একটু বুঝাও, ওটা ঠোস করে গালের উপরে একটা সর। আমার নবীর হুকুম মানার দরকার আছে না নাই? আমার নবী বলছে মেয়েদের এই যে মুখের ভিতর আঘাত করা যাবে না, মেয়েদের মুখে আঘাত করা যাবে না। তুমি হুট করে দাও, সর দাও, আবার নাকের উপর ঘুষি দাও, হ্যাঁ এটা পাইছো কেন? তবে এখন আগের মতো আর মারামারি নাই কে, তাই না? মুরব্বি আছে, হ্যাঁ আগের মতো নাই। এই যে মুরব্বি করে জিগে, এই মুরব্বি আছেন, এই মুরব্বি করে জিগে দেখেন, আগেকার মুরব্বিরা বউকে মারতে 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 উঠোনে বিছালাইছে, তাও বউ এই যে করে সাহস পায় না। আরে এখনকার মহিলারা ডিজিটাল যুগ, এখনকার মহিলাদের যদি একটু ধমক দেওয়া যায়, আর মহিলা ঘুরে ওঠে সাইগা, তুমি কি আমাকে ধমক দিলা? তুমি যদি আমাকে ধমক দিয়ে থাকো, তোমার গলার রক ছুঁড়ে এলাম। আছে না নাই? কথা বউ না কে? স্বামীর সাথে তর্ক করে এরকম কিছু মহিলা আছে না নাই? রাগ করো না মা বোন, রাগ করো না, ভালোর জন্য বলতেছি।
আর আপনারাও রাগ টাক করে আবার বউকে মারেন না ভাই। আগেকার মানুষ তো মারছে, হাম তো আর মারামারি নাই। আর এখনকার মানুষ যদিও মারে, তবে আমরা যদিও মারি এর ভিতরে সুন্নত রাখবো, কথা কোন ঠিক কিনা? আমার নবীর সুন্নাত, স্বামী স্ত্রীর ভিতর যদি একটু দ্বন্দ্ব লাগেই তাহলে কি করবা? মারবা কি দিয়ে? মিসাক দিয়ে। কি দিয়ে? আবার নবীর সুন্নাত, আপনি বউ মারবেন তাও সব পাবেন। সুবহানাল্লাহ। বউ মারবেন তাও সব পাবেন, কিন্তু সবটা আদায় করতে হবে কি দিয়ে? নবীর সুন্নাত দিয়ে। আমার নবী বলছে যদি রাগন্ত যদি স্ত্রী কোনো ভুল করে ফেলায় তাহলে আঘাত যদি করতেই হয় মিসাক দিয়ে বাড়ি দাও। কি দিয়ে? জোরে কোন কি দিয়ে? মিসাক দিয়ে। দুইটা জিনিস দিয়ে মারা জায়েজ, একটা হলো মিসাক আর একটা হলো রুমাল। একটা হলো মিসাক। আচ্ছা ওয়াজ মনে আপনারা বুঝতেছেন না। আমার নবীর সুন্নাত। এবার বাড়িতে যা যদি কালকে যদি ঝগড়া লাগিয়ে যায় আর আপনি যদি কোন যে হুজুর বলে দিছে ওয়াজের ভিতর নবীর সুন্নাত আদায় করি, এবার যায় আর যদি বউরে একটা মিসাক দিয়ে বাড়ি দেন তখন কি করব? বউ ঘুরে ঢুকবো কি হরো এর কি করো না, কথা কয় না করে। মানে এই যুগের মেয়েরা সুন্নাত বুঝে না, কথা কোন ঠিক কিনা? কোরআন হাদিস বুঝে না, কথা কোন ঠিক কিনা? আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? কি যুবকরা আওয়াজ দাও না কে? নাকি রাত বেশি হয়ে গেছে? তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে ডিজিটালে যুগ জামানায় না লাগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমনি বড় তার তো বাটন ফোন। আছে না নাই? বন্ধুরা রে আমার ভালো করে সেই না না। এইবার মুসা নবী কই ধৈর্য ধরো, মুসা নবীর উম্মতেরা কই ধৈর্য মর্য বুঝি না। ওই যে ফ্যাশ গলা উঠে যাইতেছে, ফসা হয়ে যাইতেছে, আর ফিরাউনের লোক যদি আমাকে পায় তাহলে গুদুম গুদুম মারবো না খালি। বুঝেন নাই? বলতেছে তাড়াতাড়ি নদী পার করার জন্য কি করা লাগবে হেঁটে কই একটু ধৈর্য ধর, কই ধৈর্য মর্য মানে না, আগে বাঁচাও। এবার মুসা নবীকে আল্লাহ, ওরা তো বোঝে না, দেখো কি উম্মত দিছে আমাকে, খালি আইলে জেলে কথা। আল্লাহ কয় তাহলে ঠিক আছে, তোমার হাতে কি আছে? মুসা নবীর 9টা মুজিজার কথা আল্লাহ কোরআনে বলছেন। কয়টা? প্রত্যেকটা হুজুরে জানে, ভালো করে শুনে না। 9টা মুজিজার কথা আল্লাহ কোরআনের ভিতর বলছে। তার ভিতরে একটা হলো হাতের লাঠি, আছে না নাই? আল্লাহ বলতেছে ইজরিব বিআসাকাল হাজার, হে মুসা তোমার হাতের লাঠি দিয়া পানির উপরে বাড়ি দিয়ে দাও। একটা বাড়ি দিলে একটা রাস্তা না, 2টা রাস্তা না, কোন কোন তাফসীরকার উল্লেখ করে 12টা রাস্তা হয়। 12টা রাস্তা দিয়ে যখন পার হয়ে যাইতেছে, এইবার ফিরাউন ধরার লাগিয়া হামানকে সাথে নিয়ে, দলবলকে সাথে নিয়ে, ঘোড়া নিয়ে দৌড় করতে আসতেছে। আস্তে আস্তে নদীর কিনারে আইসা দেখরে ওরা না সব নদীর ভিতর দিয়ে রাস্তা দিয়ে পার হইতেছে। আর ফিরাউন ডাক দেখে, এ হামান, হামান রে, কি? কই দেখ, কই কি? কই যে কি? কই দেখ ওরা সারা রাত দাঁড়া থাকছে, রাস্তা পায় নাই, আর আমি আইছি রাস্তা হয়ে গেছে।
হামান কথা কি করবো, আমি যে ক্ষুধা এটা ভালো করে বুঝে দেখ। দেখছো মগা কয় কি, এখন তাড়াতাড়ি চল, ওই রাস্তা দিয়ে যা ধরবো, ঘোড়ার নামে না, ঘোড়া যতই ধাক্কায় কাম হয় না। ফিরাউন কই কি, হামান তুই এক কাজ কর, তুই নামে আমার ঘোড়ার পিছন দিয়ে ধাক্কা দে, ধাক্কা দেয়, ঘোড়া হাইডলি ব্রেক করছে। কি করছে, ব্রেক করে ফেলাইছে, আর ঘোড়া আইগে না, মানে ঘোড়ার ভিতর মারে বোধ শরীয়ত আগে তরিকত সব ঢুকে গেছে, ঘোড়া জানে কি হইব, পাগলাই বোঝে না, কথা কোন ঠিক কিনা। বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা ভালো করে শুনে নাও। এইবার মুসা নবী দল বল নিয়ে যখন নদী পার হয়ে ওই পারে যায়, এত রোদ উঠছে রে ভাই, মুসা নবী এইবার আগে দিয়া কয় তোমরা সবাই একটু আরাম করো। এইবার তার দলের নেতারা 12 জন, 12 কওমের 70 জন নেতা মুসা এবং হারুন আলাইহিস সালামকে বাদ দিয়া এইবার 70 জন নেতা বলতেছে নবী কি এত কষ্ট করে আইছি, পেশাল জানি পাইরো না, তাড়াতাড়ি পানি দাও, আইছে একটু ভয় ধীরে আস্তে আল্লাহ একটা ব্যবস্থা করে দিব। না ব্যবস্থা মস্ত বুঝি না, আগে পানি দাও, গলা শুকাইছে, তুমি যে নবী পানি দাও। আচ্ছা ঠিক আছে দাঁড়া, আল্লাহ ওরা পানি চায়, আল্লাহ কয় তোমার টোপলার ভিতরে দেখো একটা পাথর আছে। কি আছে? মুসা নবীর টোপলার ভিতর কি আছে? পাথর। এই পাথরটা বের করে পাথরের উপরে তুমি ইজরি বিয়াসাকল হাজার, তুমি পাথরের উপরে একটা বাড়ি দিবা, তাহলে একটা টিবল বের হবে। আর মুসা নবী কয় একটা টিবলেরই তকারে ওবন নাকি? 12 কওমের 12 জন নেতা দাঁড়ায় কয় এই কি কয়, মাথা ঠিক আছে, হ্যাঁ বুঝো না, 12 কওমের লোক আছে, একটা টিবল দেয় না, কমসে কম 12টা টিবল। কয়টা? 12টা। মুসা নবী কয় আল্লাহ ওরা না 12টা টিবল চায়। আল্লাহ কয় ঠিক আছে, তুমি ওই পাথরের উপর বাড়ি দাও, আমি আল্লাহ তাআলা ওই পাথরের ভিতর থেকে 12টা টিবল বের করে দেব। একটা বোর্ডিং করা লাগে না, পাইপ করা লাগে না, আল্লাহর কি কুদরত! একটা ছোট্ট একটা পাথরের মধ্যে থেকে আল্লাহ 12টা টিবলের মুখ বাইর করে দিয়েছে। 12টা টিবল দিয়ে পানি বের হয়, 12টা টিবলের পানি দিয়া সব নেতারা, সব জনগণ আত্মা বেরে গোসল করে, ওযু করে খায়, তবুও পানি ফুরায় না। জোরে কোন সুবহানাল্লাহ। দেয় কে? জোরে কোন দেওয়ার মালিক কে? এইবার নেতারা পানি পায়, আত্মা বেরে খায়, গোসল করে উঠে কয় কি, কয় নবী পানি দিছাও ঠিক আছে, কিন্তু মাথার উপর যে রোদ লাগতেছে তা কি জানো? কয় তাই কি? একটা ঘর দেও। আইছে শুধু দরজো ধর, কয় না দরজো মতো বুঝি না, আগে ঘর দেও। কি দাও? ঘর দাও। মুসা নবী কয় আল্লাহ এমন উম্মত তুমি আমারে দান করছো রে আল্লাহ, এরা খালি আবল তাবল প্রশ্ন করে, ওদেরকে তো বুঝাইতে পারি না। আল্লাহ কয় ধৈর্য ধর, ওরা ঘর চাইছে, আমি আল্লাহ একটা মেঘের টুকরা দিয়ে ঘর দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার কি নবী যে সত্য, এর ভিতর কোনো ভুল আছে? জোরে কোন ভুল আছে? ঘর পাইছে কার খাতিরে? নবীর খাতিরে। পানি পাইছে, টিউবওয়েল পাইছে কার খাতিরে? নবীর খাতিরে। তাহলে নবী কি ভুল? নবী সত্য, কথা কোন ঠিক কিনা? এইবার 12 কওমের নেতারা দাঁড়ায় বলতেছে তুমি যে নবী এটা তো বিশ্বাস হয় না। দেখছেন যেই নবীর খাতিরে টিউবওয়েল পাইছে, রাস্তা পার হইছে, আবার মেঘের টুকরা দিয়ে ঘর পাইছে, অথচ এখনো যে নবী তাও মানে না। কথা কি বুঝতেছেন? এরকম এখনো কিছু লোক আছে যাদেরকে হাজার কোরআন হাদিস দিয়ে বুঝাইলেও ওরা বোঝে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুসা নবী ডাকে দিয়া কয় আল্লাহ আমি যে নবী, ওরা তো বোঝে না, বলে ওরা কি চাই একটু শোনো। 12 কওমের নেতারা কয় নবী গো, সব নবীদেরকে আল্লাহ কিতাব দিয়েছে, তোমার তো কোনো কিতাব নাই, এই জন্য তুমি যে নবী আমাদের বুঝে আসে না। তুমি যদি নবী হইতা তোমার কিতাব থাকতো গো, তোমার কিতাব নাই, এই জন্য তুমি যে নবী আমরা বিশ্বাস করি না। মুসা নবী কয় আল্লাহ এখন দেখো কি কয়, আমার কিতাব নাই এজন্য ওরা মানে না। আল্লাহ কয় ঠিক আছে, ওরা এখন ভালো জিনিস চাইছে, চিন্তা করিস না, আমি আল্লাহ তোর একটা কিতাব দেব। কি দেব? জোরে কোন কি দেব? মুসা নবীর যে কিতাব দেওয়া হয়, উল্লেখ করা হয় এই কিতাবের, আমাদের যে কোরআনের পারা আছে কয়টা? 30টা। আর মুসা নবীর যে কিতাব দেওয়া হয়েছে এই কিতাবের ভিতর পারা আসলো 1000। জোরে কোন সুবহানাল্লাহ।
তাহলে ভাবেন যে কত বড়। বন্ধুরা রে আমার, মুসা নবী এবার হারুন আলাইহিস সালামকে ডাক দিয়া কয়, ও ভাই হারুন, ক্বালা রাব্বি মুসা ওয়া হারুন। কোরআনে আছে না নাই? বন্ধুরা রে আমার, মুসা নবী ডাকে দিয়া কয়, হারুন, ও হারুন, এইবার আমি যদি আল্লাহর কিতাব আনতে যাই আর আমার সব দলবলকে তোমার দেখে রাখতে হবে, আমার পুরো কমবাসীকে দেখে রাখো, কারণ আমার আসতে যদি দেরি হয়, ওরা যদি আমারে না পায়, আবার নদী সাঁতার দিয়ে কিন্তু ফিরাউনের বাড়ি যেতে পারে, বুঝেন নাই? এজন্য ওদের কি দেখে শুনে রাখবা। আল্লাহর কাছে যা বলছে, আল্লাহ দাও কিতাব দাও, আল্লাহ কয় কিতাব এমনি এমনি দিলে এই কিতাবের মূল্য থাকবে না। অতএব আমার এই কিতাব যদি নিতে হয়, এই কিতাবের জন্য পরিশ্রম করতে হবে। 1 নাম্বার, যাও 30 দিন রোজা রাখবা। কয় দিন? জোরে কর। আমরা এই যে সামনে আসতেছে রোজার মাস, সামনে কি মাস দেখেন, আমি এমন একটা পয়েন্টে নেব যে আমরা নামাজ পাবো কয় ওয়াক্ত? জোরে কর। এই মাসে, আবার এই মাসে আমরা একটা রোজারও আলোচনা ইনশাআল্লাহ নিয়ে যাব। এবার মুসা নবী বলতেছে 30 দিন রোজা রাখবো। কাহা 30 দিনের ভিতর কোনো ইফতার নাই, সেহরি নাই, প্রথম দিন খাবে, লাস্টের দিন খাবে। এবার মুসা নবী একটানা 30 দিন রোজা রাখার পরে যখন গেছে, যাওয়ার সময় মিসাক করছে, আল্লাহ এটা ভুল ধরছে যে তুমি মিসাক করলে কেন? আল্লাহ তুমি কিতাব দিবা, এই জন্য মনের আনন্দে আমি মিসাক করছি যে আল্লাহ আমাকে একটা কিতাব দিবা, আমি বড় সম্মানিত হব, আমি এই জন্য মিসাকটা করছি যে আমি প্রথমেই তোমার এই কিতাবটা আমি তিলাওয়াত করব। আল্লাহ কয়, আমি তোমাকে ব্রাশ করতে বলিনি, মিসাক করতে বলিনি, তুমি করলা কেন? তোমার এই 30 দিন রোজা রাখছি, এই মুখে যদি কোরআন তেলাওয়াত করতে হয়, তোমাকে আমি যে কিতাব দেব, এই কিতাবটা জাবুর কিতাবটা, তাওরাত কিতাবটা আমি যে দেব, এই কিতাবটা যখন করবা আমি আল্লাহর কাছে মজা লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আল্লাহ আরো 10 দিন বাড়ায় দিল, মোট 40 দিন। এইবার মুসা নবী 30 দিন পরে যখন ফিরে আইছে রে, আল্লাহ কিতাব দেয় নাই। কওমের লোকেরা ডাকে দিয়া কয়, নবী গো কিতাব কো? কয় আল্লাহ দেয় নাই। কয় কে? আর 10 দিন পরে দেব। কয় তুমি নবী হইলে আল্লাহ ঠিকই দিত, তুমি নবী না, এইজন্য আল্লাহ তোমার কিতাব দেয় নাই। মুসা নবী কি নবী না? কথা কোন নবী না? দেখেন এর কওমের লোকজন আবার কেমন ছিল। এবার মুসা নবী বলতেছে, এই বেশি কাছাল পারিস না, আল্লাহ বলছে 40 দিন পরে দিব। আচ্ছা ঠিক আছে, দেখুনি তোমাকে আল্লাহ দেয় নাকি। এবার 40 দিন পর মুসা নবী কিতাব পাইছে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, মুসা নবী কিতাব মাথায় করে নিয়ে আসতেছে। আল্লাহু আকবার। মুসা নবী যখন কিতাব নিয়ে আসে রে, 6 লক্ষ মানুষের মধ্যে রে ভাই, মুসা নবী কিতাব নিয়ে দাঁড়াইছে। 12 কওমের নেতারা, সব নেতারা দাঁড়ায় কয়, নবী গো আজকে বুঝা পালাইছি তুমি তো কিতাব নিয়ে আইছো, একটু কিতাবটা পড়ে আমাকে শোনাওছে, দেখি কি লেখছে। আল্লাহ যে তোমাকে কিতাব দিছে, দেখি কি লেখছে একটু পড়ো। মুসা নবীকে পড়মু। কাহা? প্রথম পৃষ্ঠায় পড়ো। প্রথম পৃষ্ঠা আল্লাহ বলছে, যদি পড়মু নাকি? আপনি কি রাজি আছেন নাকি কষ্ট হইতেছে? মুসা নবী প্রথম পৃষ্ঠা খুলছে, খুলে বলতেছে, আল্লাহ বলছে যদি কোনো কাপড়ে পোশাকে যদি না পাকি লাগে, তাহলে ওই পোশাক ধুইলে হবে না, ওখানে কাটা লাগে। এটাই শরীয়ত ছিল মুসা নবী, এটাই হাদিসের ভিতর আসছে। মুসা নবী বলতেছে যে আল্লাহ বলছে যদি পোশাকে কোনো নাপাকি লাগে, ওই পোশাক ধুইলে হবে না, ওখান থেকে কাইটে ফালা দেওয়া লাগবে। এবার সব নেতারা কয়, এটা নবী হইল। আল্লাহ হইতে বের গেছে না? এমনি কাপড়ের অভাব, আর একটা কাপড় যদি 1 থেকে 2 কাটা দিই তাহলে নেকি হয়ে যাবে। ওইটা আল্লাহ কবর গেছে। কয় না, আল্লাহ কইছে। কয় না, তুমি অফিসটা বাদ দাও, পরের অফিসটা বলো। তুমি অফিসটা কি বাদ দাও, তুমি পরের অফিসটা করো। আচ্ছা ঠিক আছে, এবার পড়বো নাকি? মুসা নবী পরের অফিসটাই গেছে। পরের অফিসটা পড়তেছে, কইতেছে যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ করে, তাইলে ওর তওবা করলে কাম হবে না, ওর কাল্লা কাইটে ফেলার লাগে। আর সব জনগণ খেয়ে পেয়ে গেছে, তোমার কিতাব বন্ধ করো। আল্লাহ হইতে কবির গেছে, এটা তুমি আমার উপর রাগ করে নিজে নিজে লিখে নিয়ে আইছো, এই জন্য তো কই কিরে 40 দিন লাগে কিয়া। কথা কি আপনারা বুঝতেছেন?
এই জন্য সব জনগণ বলতেছে, নেতারা কয় যে এই জন্য তো মুসা নবী কয় কি কয় 1 মাস পরে দিব, আবার 1 মাস পরে লেখা শেষ হয় নাই, উনি আবার আরো 10 দিন বাড়ায়া 40 দিন লেখা আজকে এই যেতে নিয়ে আইছে, নিজে নিজে লিখছে। এটা আল্লাহ জীবনও কবুল। মুসা নবী কয় দেখ বিশ্বাস কর আমি এটা লিখি নাই, আল্লাহই লিখছে। কয় না আচ্ছা তোমার কথা আমরা মানি না, আমরা আল্লাহ যদি লিখে থাকে তাহলে আল্লাহ আমারে ওয়াজ করে কয় দিক, আল্লাহ যদি আমারে কয় ওয়াজ করে কয় তাহলে আমরা বিশ্বাস করব, তাছাড়া তোমার কথা আমরা মানি না। এবার মুসা নবী কয় দেখো আল্লাহ আমাকে কি উম্মত দিছাও, দেখো তুমি দিছো কিতাব এটা মানে না, এখন তোমাকে ওয়াজ করবে কয়, আমার ওয়াজ চলবে না, তুমি কি করবে? আল্লাহ কয় ঠিক আছে, ওরা যেহেতু আমার ওয়াজ চাইতেছে যা আমি আল্লাহ নিজে ওয়াজ করে বুঝাবো, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওয়াজের প্যান্ডেল সাজানোর দরকার আছে নাই? এবার আল্লাহ বলল মুসা যা ওদেরকে বলে দেও অমুক প্যান্ডেলের ভিতর আমি আল্লাহ ওয়াজ করব। প্যান্ডেলটা আল্লাহ বললেন জিবরাইল এত সুন্দর করে সাজাইবা, প্যান্ডেলের চারপাশ দিয়া জিজি পোকা সেট করবা, কারণ মুসা নবীর উম্মত যে কেমন এটা আল্লাহ ভালো করেই জানে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ প্যান্ডেলের চারপাশ দিয়ে জিজি পোকা সেট করে দিয়েছে, যে জিজি পোকা জি 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 করে শব্দ করবে, আউট বাইরের কোনো শব্দ আসবে না, ওই মাঝে আল্লাহ ওয়াজ করবে, ওরা মনোযোগ সহকারে শুনবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ এবার বলে দিল যাও প্যান্ডেল সাজাও। প্যান্ডেল সাজায়া সুন্দর করে পাগার ওইরকম স্টেজ মিস্টেজ করে দিছে। ওয়াজ করবো কিরা? কথা কয় না কেরে? ওয়াজ করবো কে? প্রধান বক্তা কে? আরো জোরে বল কে? এই ওয়াজ কিন্তু ওই ওয়াজ না, আল্লাহ যে ওয়াজ করছে এই ওয়াজ আবার এই কোরআনের ভিতরে আছে, জোরে কোন সুবহানাল্লাহ। এইবার মুসা নবী ওদেরকে বলে দিল কিরা কিরা যাবি? এখন 12 কওমের যে মহল্লার নেতা আছে না মাতবার, এবার 12 কওমের 12 জন মাতবার দাঁড়াইছে, কই সবাইকে নেওয়া লাগবে না, আমরা 12 জন কি 12 কওমের আমরা 70 জন নেতা আছি। হ্যাঁ মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে দেওয়া হয় 70 জন, এবার বলতেছে 68 মানে আমাদের 2 কম 70, এই আমাদেরকে যদি বুঝাও তাইলে সবাই বুঝা যাবে, খালি আমারে বুঝাও আর বাকিগুলো বুঝান লাগবে না। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার আল্লাহকে বলে দাও অমুক দিন ওই মজলিসের মধ্যে আসতে হইব। এইবার আল্লাহ যখন ঘোষণা দিয়া দিছে রে, মুসা নবী তার দলবলকে বুঝায় 12 কওমের 70 জন নেতা দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। 12 কওমের 70 জন নেতা দাঁড়াইয়া কই মুসা রে সবাই থাকবে, শুধু আমাদেরকে ওয়াজ করে বুঝাইতে হইব, বলে চলো যাই ময়দানে। এইবার প্যান্ডেলের ভিতর ঢুকছে রে ভাই, আমার আল্লাহ ওয়াজ করবে, জোরে কোন কে? আরো জোরে কোন কে? আমি এই যে 10:30টার দিকে মনে উঠলাম, এই যে দীর্ঘ সময় কথা বলতেছি, আল্লাহর এত সময় লাগবে না, আল্লাহ মাত্র 2টা ওয়াজ করবে। কয়টা ওয়াজ? একসাথে বলেন। 2টা ওয়াজ করবে। আল্লাহ বলতেছে কোরআনুল কারীমের ভিতরে, ভালো করে শুনুন। 1 নাম্বার ওয়াজ শুরু হয়ে গেছে, করব। সব জনগণ 70 জন নেতার সামনে আমার আল্লাহ ওয়াজ করতেছে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। একটা হইলো কয়টা? একটা ওয়াজ হইলো। 2 নাম্বার। কয় নাম্বার? 1 নাম্বার করলাম, এবার 2 নাম্বার আল্লাহ ওয়াজ করতেছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওয়াজ করা হইছে? 2টা হলো। 1 নাম্বার আল্লাহ বলতেছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলতেছে আমার নবী সত্য, জোরে কোন সুবহানাল্লাহ। সে যা বলে
তাও সত্য সে যেটা ছাড়তে কয় ওটা ছাইরে দাও, সে যেটা ধরতে কয় ওটা ধরো, যাও শেষ। আর কি বলেছে? ওয়াজ করলো কেরা? স্বয়ং আল্লাহ। এইবার মুসা নবীর পাওয়ার বাড়ছে না কমছে? এইবার মুসা নবী সব নেতাদেরকে এখন এখন কি করবে? 70 জন নেতা কি হয়েছে, তুমি এত লাভ পারো? মুসা নবী কি রে এখন ঠিক হয়েছে? কি ঠিক হয়েছে? ওয়াজ করছে তো আল্লাহ, এখন বিশ্বাস হয়েছে? হয়েছে এটা আল্লাহ করছে না কেরা করছে তা তো বুঝলাম না। মুসা নবী কয় কি রে, এটা তো স্বয়ং আল্লাহই করলো। হয়েছে বক্তার মুখ না দেখলে কি বোঝা যায়? সব নেতারা বলতেছে বক্তার মুখ না দেখলে তো বোঝা যায় না যে কেরা ওয়াজ করলো। এটা তোমার আল্লাহ করলো না কেরা করলো এটা তো বুঝলাম না, বক্তাকে দেখা লাগে। মুসা নবী কয় আল্লাহ দেওয়া আর কি কয়, তুমি ওয়াজ করছো তারপরে ওরা বোঝে না, হালকা তোমাকে দেখবো। তোর মাথা ঠিক আছে, আল্লাহ দেখা যাবে না। আমি একবার দেখতে চাইছিলাম, তোর পার পুরা ছাই হয়ে গেছে, সুরমা হয়েছে, কতক্ষণ ঠিক কিনা। এবার সব নেতারা কয় কি তুমি অত বুঝো না মুসা, তুমি আল্লাহ দেখাইতে পারবে কিনা এইটা কোনে কি পড়ছে ওটা আমরা শুনবে চাই না। মুসা নবীকে আল্লাহ এখন কি করবো? আল্লাহ কয় ঠিক আছে ওর বসা, ওরা দেখতে চায়, রেডি কর। আল্লাহ আমি আল্লাহ কি করব? দেখা। আচ্ছা এবার দেখাবো কি? সবাই রাজি? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। সবাই রাজি? রাত তো অনেক হয়ে গেছে। ওরে আল্লাহ 12:30টার দিকে কাছাকাছি। আল্লাহ হ্যাঁ করব ইনশাআল্লাহ। এরপরে একটা ছোট্ট একটা কাহিনী আছে। আমার নবীর একটা সাহাবী নিজের সন্তানকে হত্যা করছে। আমার মেম্বার ভাই অনেক রিকোয়েস্ট করছে। আলহামদুলিল্লাহ আপনারা, আমি চাই তার আগ মুহূর্তে, যেহেতু মির্জাপুর মুন্নাপাড়া ঈদগাহ মাঠ এত সুন্দর একটা আয়োজন আপনারা করছেন, তা আমি চাই সর্বপ্রথম এই মাহফিলের জন্য, আমি মুসাফির, আপনারা গত মাহফিলে অনেক টাকা দান করেছেন, আর আমি ছোট মানুষ হয়ে বাংলাদেশ নয় আপনাদের পাশে ইন্ডিয়া তো ঘুরি, তা আমি যতটা জায়গায় প্রোগ্রাম করছি আল্লাহ করাচ্ছে, আজকে এখান থেকে প্রোগ্রাম করে কিন্তু আবার সিলেটে রওনা দেব। তা আল্লাহ তাআলা যদি আমাকে বলে যে তুই যে মাহফিল করছিস মসজিদ মাদ্রাসা কবরস্থানের লেগে টাকা তুলছিস, এটা হিসাব দিয়ে জান্নাতে যা, তাও আমি পারবো না ভাই। এ আপনারা এত পরিমাণ দান করছেন আলহামদুলিল্লাহ। তা আমি চাই আজকের মাহফিলে আপনারা দান করবেন, আর এরপরে আমি আলোচনাটা ইনশাআল্লাহ ফিনিশিং দেব। স্বয়ং আল্লাহরে দেখতে যায়া এই ৭০ জন নেতার ভিতর থেকে শুধুমাত্র মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম বাদ দিয়া বাকি সব নেতারা ওইখানে জায়গায় কলজা প্রোগ্রাম মাইটা ব্রাস্টে জায়গায় ধরে। আবার এই মরা মানুষকে নিয়ে মুসা নবী আবার তখন কি করবে? লম্বা একটা ঘটনা আমি বলবো। এর আগ মুহূর্তে আমি চাই আজকের মাহফিলের জন্য কোন ব্যক্তিরা আছেন যে এই মাহফিলে 1000 2000 500 1000 যে যা পারেন দ্রুত গতিতে, খুব দ্রুত গতিতে অল্প সময়ের মধ্যে 5 থেকে 10 মিনিটের মধ্যে শেষ করে দেব। কোন ব্যক্তি আছেন? কই কই আসেন আসেন, যান যান মা বোনদের প্যান্ডেলে যান। আপনি 1000 কি নাম? ইসলাম। আগে দিক হাতে দিক যদি যে যা। আল্লাহ তোমার আগে বান্দা আমার ইসলাম ভাই, আল্লাহ তাকায় দেখো, আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে 1000 টাকা। আল্লাহ জীবনে চলা করে ফাঁকা করে দাও, বাইকের সাকা সারি বলে বরকত দিয়ে দাও। আমার ইসলাম ভাই দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই বলে আমিন। আসেন। আল্লাহ তোমার আরেক বান্দা নগদে করছে 100 টাকা, আল্লাহ জীবনে চলা করে ফাঁকা করে দাও, বাইকের সাকা সারি বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে সব পূরণ করে দাও, সবাই বলে আমিন। আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন। তাকারি রসুল আল্লাহ তুমি গো জামিন। আর কোন ব্যক্তি ভাই খুব তাড়াতাড়ি আসেন।
আল্লাহ তোমার আরেক বান্দা আল্লাহ টাকা দেয় 100 টাকা, আরেকটা ছোট্ট বাচ্চা আল্লাহ টাকা দেয় আল্লাহ তিনিও 100 টাকা, আল্লাহ কোন দিয়ে দান করে তোমার জন্য বাকি নাই আল্লাহ একটা দান যদি বিফল না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করিয়ে নাও আল্লাহ সালামের বরকত দিয়ে দাও আল্লাহ একটা দানের জন্য বিফল না যায় প্রত্যেকটা দানগুলোকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়ে নাও। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আল্লাহ তহিদুল দোকানদার তার জন্য দোয়া করা দরকার। আল্লাহ টাকা দিছে 1000, আল্লাহ নগদে 1000 টাকা, আল্লাহ জীবনে পূর্ণ করে ফাঁকা করে দাও, বেকের সাকা সানিওয়াল বরকত দিয়ে দাও আল্লাহ, আমার তহিদুল ভাইয়ের ব্যবসার ভিতর বরকত দিয়ে দাও আল্লাহ। নেগে বাপরে নেগে বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে টাকা জীবনে পূর্ণ করে ফাঁকা করে দাও, বেকের সাকা সানিওয়াল বরকত দিয়ে দাও আল্লাহ। যে নিয়ত দান করছে মনে সব পূরণ করে দাও। মা বাবা আত্মীয় স্বজনরা কবরে সাল্লাহ কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও। ও মাবুদ রে কে কোন নিয়ত দান করে তোমার যারা বাকি নাই আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই শোনায় আমিন আমিন আল্লাহ আমিন। আল্লাহ তোমার আরেক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা, আল্লাহ গো তোমার একটা বান্দা মনটা আদা মন ধান আল্লাহ বাপরা করছে একটা কাম, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সালাম বরকত দিয়ে দাও আল্লাহ। যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ। একটা দান যদি বিফল না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ গো। কে কোন নিয়ত দান করে তোমার জানা বাকি নাই আল্লাহ, প্রত্যেকটা দানের ওসিলা করে তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। সবাই বলে আমিন। আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। কানের গালো কর্মতালি চোখের গালো সতী, কানের গালো কর্মতালি চোখের গালো সতী, দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল পাটি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের আল্লাহ। তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা জান্নাত আমার শাহিন ভাই। ও মাবুদ রে তাকায় দেখো নগদে 500 টাকা আল্লাহ জীবনে তোর নাম ফাঁকা করে দাও, বেকের সাকা সানিওয়াল বরকত দিয়ে দাও আল্লাহ। যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আমার শাহিন ভাইয়ের 500 টাকা উসিলা করে আল্লাহ তার আত্মীয় স্বজনরা কবরে সাল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আমার শাহিন ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বানায় আল্লাহ। তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান আমার নজরুল মাস্টার ভাই আল্লাহ, তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেটা করছে একটা কাম আল্লাহ, দান করছে নগদে 500 টাকা আল্লাহ। জীবনে করোনা ফাঁকা করে দাও, বেকের সাকা সানিওয়াল বরকত দিয়ে দাও আল্লাহ। যেই নিয়ত দান করছে আল্লাহ মনে আশা পূরণ করে দাও আল্লাহ গো। কোন নিয়ত দান করো তুমি তো সব জানো, ইন্নাহু আলিমুন বিদাতি সুদূর আল্লাহ, তুমি তো মনের খবর ভালো করে রেখো আল্লাহ। তোমার আরেক বান্দা 100 টাকা আল্লাহ, কোন নিয়ত দান করো দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সানিওয়াল বরকত দিয়ে দাও আল্লাহ। যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ। তাকায় দেখো আমার আরেকটা ভাই আল্লাহ, তাকায় দেখো আল্লাহ নগদে 100 টাকা আল্লাহ। জীবনে করোনা ফাঁকা করে দাও, বেকের সাকা সানিওয়াল বরকত দিয়ে দাও আল্লাহ। যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ। একটা দান যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও, সানিওয়াল বরকত দিয়ে দাও আল্লাহ। যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ মাওলা
ডাকি আমরা তোমারে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে জীবনের গুনাহ ক্ষমা কইরো রে ও আল্লাহ নূর নবীর খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার ভাই যে যা পারে একটু কম বেশি 10 টাকা 20 টাকা যে যা পারে একটু সারি দেন যেহেতু বলবেন ব্যাগ নিয়ে গেছে ওর ভিতর সারি দেন কেউ খালি হাতে যাবেন না কম বেশি যে যা পারেন দিয়ে দেন আর কিছু না হোক আমরা দানের শরীর থাকবো সবাই দিয়ে দেন আর যারা দেন নাই যারা একান্তই দেন নাই 2 4 500 1000 টাকা দিতে চাইলে একটু দ্রুত গতিতে আসেন আর মা বোনদের প্যান্ডেলে লোক গেছে মা বোনেরা আপনারা আত্মা ভরে দান করবেন আমি চাই এলাকার মা বোনেরা অনেক দানবীর অনেক দান করে আমি গত মাহফিলে পাইছি আলহামদুলিল্লাহ তা আপনারা আত্মা ভরে দান করবেন আমি প্রত্যেকের জন্য দোয়া করব প্রত্যেকটা দানবীরদের জন্য ইনশাআল্লাহ আমি আখিরি মোনাজাত করব সকলেই দান করবেন আত্মা ভরে দান করেন দান করিলে মাল কমে না আল্লাহ নেকির পাল্লা হয় ভারী দানকারী জান্নাতি হইব আল্লাহ কোরআনে তাই শুনি আল্লাহ তাকায় দেখো তোমার আরেক বান্দা আল্লাহ নগর 200 টাকা আল্লাহ জীবনে কোন ফাঁকা করে দাও বেকের সাকা জানে বরকত দিয়ে দাও আল্লাহ জীবনে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দান যদি বিফলে না যায় রে মাওলা প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলা আমিন আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন দানকারীর জন্য আল্লাহ তুমি হো জামিন আর কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি ভাই আর কেউ দেওয়ার মতো নাই কি নাম আল্লাহ ইনামুল হক ভাই আল্লাহ তার জন্য একটা দরকার সোজা নাই আল্লাহ বাপের বড় করছে একটা কাম আল্লাহ তো আমাদের 500 টাকা আল্লাহ গো শ্বশুর শাশুড়ি সহ আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে গেছে মাওলা আল্লাহ আজকে এই 500 টাকা রুসলে করে কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ গো আমার ভাইজানের तमाम জীবনের গুনাহ মাফ করে দাও সবাই বলা আমিন আল্লাহ তোমার আগে বান্দা আমার আয়ুব আলী ভাই আল্লাহ নাম দিছে আয়ুব আলী আল্লাহ জান্নাতে যাইতে হয় না যেন কোন সূরাত আলী আল্লাহ তাকায় দেখো 500 টাকা আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা আল্লাহ ঘুরে দাও বেকের সাকা জানে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দান যেন বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলা জহর আলী 100 টাকা নগদে 100 টাকা আল্লাহ বাকিতে এক মন ধান আল্লাহ বাকিটা করছে একটা কাম আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ জানে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দান যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলা আমিন আল্লাহ তোমার আরেক বান্দা 200 টাকা আল্লাহ জীবনে তোর নামে ফাঁকা করে দাও বেকের সাকা জানে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দান যেন বিফলে না যায় রে প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলে আমিন আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন দানকারীর জন্য আল্লাহ তুমি হো জামিন আর কোন ব্যক্তি আছেন ভাই খুব তাড়াতাড়ি দেওয়ার মতো যারা আছে একটু তাড়াতাড়ি দিয়ে দেন দেওয়ার মতো যারা আছে একটু তাড়াতাড়ি দিয়ে দেন ভাই রাত অনেক রাত হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহ তাআলা দেখো আমার মেম্বার ভাই অত্যন্ত মহব্বতের মানুষ আল্লাহ ও মাবুদ রে মা বাবার পাগলের সন্তান মা অসুস্থ আল্লাহ গো আমার মেম্বার ভাইয়ের দাঁড়ের দিকে তাকায় দেখো নগদে 1000 টাকা আল্লাহ বাবার ওটা করছে একটা কাম আল্লাহ দান করছে 1000 টাকা জীবনে কোন আমাকে ভাগ করে দাও বেকের সাকা সারে বরকত দিয়ে দাও আল্লাহ গো যারা অসুবিধা বিমারিতে আছে আল্লাহ ও মাবুদ রে আমার
উসিলা করে আল্লাহ তুমি তার আম্মা সহ যারা অসুস্থ আছে আল্লাহ পরিপূর্ণ সেবা দান করে দাও আল্লাহ বাবা সহ আল্লাহ যারা কবরে আছে আল্লাহ তার আত্মীয় স্বজনের মধ্য থেকে আল্লাহ যতগুলো মানুষ কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ প্রত্যেকটা কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও আমার মেম্বার ভাইয়ের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও আমার মেম্বার ভাইরা এরকম ইসলামের খেদমত করার জন্য তৌফিক দিয়ে দাও আল্লাহ গো তোমার নবীর খাঁটি প্রেমিক বানাইয়া আল্লাহ জান্নাতের লিস্টে আমার মেম্বার ভাইয়ের নামটা তুইলা দাও সবাই বলা আমিন আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও দানকারীর জন্য আল্লাহ তুমি হো জামিন ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আজকের মাহফিল কবুল কইরো রে ও আল্লাহ নূর নবীর খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে ভাই খুব তাড়াতাড়ি আসেন মহিলা প্যান্ডেল থেকে অনেকগুলো টাকা আল্লাহ টাকা দেখো রুবেল ভাই পিতার জন্য আল্লাহ বাপটা মারা গেছে আল্লাহ গো টাকা দেখো এক মন গম ও মাবুদ রে কন্যাতে দান করে তোমার যারা বাকি নাই আল্লাহ নেক বাপের নেক বেটা আল্লাহ গো দান করছে আল্লাহ এক মন গম আল্লাহ তাআলা রসুল করে আল্লাহ তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও ও মাবুদ রে আমার রুবেল ভাইয়ের দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সানেলে বরকত দিয়ে দাও খেটকা মারতে ফসলা দিতে ভরপুর করিয়া দাও আল্লাহ নেক বাপের নেক বেটা রে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলা আমিন আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও দানকারী ও সবল আল্লাহ তুমি হো জামিন ও আলহামদুলিল্লাহ আপনারা এর আগেও দান করেছেন আমি শুনতে পেয়েছি আবার এখনো দান করলেন খুব খুশি আপনাদের প্রতি আল্লাহ তাআলা আজকের প্রত্যেকটা ব্যক্তির দানগুলিকে কবুল করুক সবাই বলেন আমিন যে যে উদ্দেশ্য নিয়ে হাত বাড়াইছে যে যে উদ্দেশ্য নিয়ে দানের হাতটা বাড়াই দিছে আল্লাহ প্রত্যেকের দানের উসিলা করিয়া প্রত্যেকের নেক আশাগুলো পূরণ করুক যাদের মা নাই বাবা নাই আজকের এই উসিলায় আল্লাহ তাআলা জান্নাতের বাগান করুক সবাই বলেন আমিন আর কোন ব্যক্তি আছেন দেওয়ার মতো তো যাই হোক ভাই দীর্ঘ সময় তো কথা বললাম অনেকেরই চোখে ঘুম বুঝতে পারছি আর অনেকে চলেও যাচ্ছে না অনেকে এটা কোন কথা বললে আমি তো ঠিকই ছিলাম কিন্তু আপনাদের দিকে তাকায় এসে আমি দুর্বল আমি তো আর আপনাদের মাঝ থেকে মাহফিল করে তো আমি তো বাসায় যাব না আমিরুল ভাই নগদে 2000 টাকা জোরে করে মারহাবা আমার আমিরুল ভাই আল্লাহ তাকায় দেখো বাপের বেলা করছে একটা কাম আল্লাহ নগদে 2000 টাকা আল্লাহ জীবনে করোনা বলে ফাঁকা করে দাও বেকের সাকা সারিবার বরকত দিয়ে দাও আল্লাহ বোন সহোদর আত্মীয় স্বজন সহ যাদের জন্য দোয়া চাই ও মাবুদ রে আমার ভাইদের দানের উসিলা করি আল্লাহ গো তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আমার আমিরুল ভাইয়ের तमाम জীবনের গুনাহ মাফ করিয়া দাও আমার আমিরুল ভাইয়ের তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ 2000 টাকার উসিলা করিয়া আল্লাহ আমার আমিরুল ভাইয়ের तमाम জীবনের গুনাহ মাফ করিয়া দাও সবাই বলা আমিন মাহিদুর দোকানদার আল্লাহ গো টাকা দেখো তোমার এক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান আল্লাহ 500 টাকা আল্লাহ জীবনে করোনা বড় ফাঁকা করে দাও বেকের সাকা সারিবার বরকত দিয়ে দাও আল্লাহ যিনি দান করছে মনে সব পূরণ করে দাও আল্লাহ একটা টাকা যদি ফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও সবাই বলা আমিন আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ দানকারীর সন্দেহ আল্লাহ তুমি হো
জমিন নাজির হোসেন এক মন ধান আল্লাহ বানায় দাও মান সম্মান আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করে নাও সালামের বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে সব পূরণ করে দাও আল্লাহ একটা দানা যেন বিফলে না যায় প্রত্যেকটা দানগুলোকে কবুলের মঞ্জুর করে নাও সবাই বলেন আমিন আরেকটা ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বাড়ি করছে একটা কাম আল্লাহ দান করছে নগদ 100 টাকা ও আলহামদুলিল্লাহ দেন আল্লাহ ডেকোরেটর ভাই আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ জীবনে করুন করে ভাঙা করে দাও বাইরে চাকা সালামের বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আমার ডেকোরেটর ভাইয়ের ব্যবসার ভিতর বরকত দিয়ে দাও আল্লাহ হালাল রুজি উপার্জন করার জন্য তৌফিক দিয়ে দাও আমার ভাইদের দানের উসরা করে तमाम জীবনের গুনাহ মাফ করে দাও সবাই বলো আমিন আর কোন ব্যক্তি আছেন আলহামদুলিল্লাহ আর কেউ দেওয়ার মত আছেন বৃষ্টির ফোঁটার মতো পড়তেছে দেখেন আর কেউ দেওয়ার মতো আছেন দেওয়ার মতো থাকলে একটু তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি দিয়ে দেন রাত গভীর রাত হয়ে গেছে বুঝতে পারছি হ্যাঁ কি কয় এই রাত্রিতে আবার এরা একটু শীতও কেমন লাগছে না একটু বাতাস মনে হয় শুরু হচ্ছে ওই দেখেন কিবা আপনারা কি আরেকটু লাগবে সবাই রাজি আল্লাহ আকবার বন্ধুরা রে আমার আল্লাহ ওয়াজ করছিল কয়টা জানি যেরকম এক নম্বরে মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহুন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা দুইটা ওয়াজ করছে আল্লাহ বলেন নবী সত্য সে যা বলে সেটা সত্য সে যেটা বলে সেটা মানো যেটা ছাড়তে বলে এটা ছাড়ে দাও যেটা ধরতে বলে সেটা ধরো ওয়াজ মনে আছে বন্ধুরা রে আমার এইবার মুসা নবীর কাছে আল্লাহ কয় নবী গো ওরা আমারে দেখতে চায় ওদেরকে বইলা দাও আমি আল্লাহ ওদেরকে দেখা দেব আল্লাহু আকবার কোন আমার আল্লাহ দেখা দিব রে ভাই পরিপূর্ণ দেখা দেয় না রে ভাই একটা নূরের ঝলক যখন মাইরা দেয় এই নূরের আলোতে সব নেতারা জায়গায় ভ্রষ্ট হইয়া মইরা যায় সব নেতারা যখন মইরা যায় মুসা নবী কান্দার কয় আল্লাহ করলা কি তোমার বিচার বুঝে আসে না কতক্ষণ ঠিক কিনা কি খেলা খেলাইলা দয়াল রে দয়াল খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইল মাসার রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায় হাজার দোষ করিয়াও কেউ করে সর্বদায় নদীর কুল ভাঙ্গে ও কুল গড়াও এ কি তোমার খেলা সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার মুসা নবী কান্দার কয় আল্লাহ তোমার নীলা খেলা বুঝি না আল্লাহ
আল্লাহ পুরো 12 কওমের নেতাদেরকে তুমি মাইরা ফলাইলা। ও মালিক রে, এই নেতাদেরকে মারছো, এখন যদি আমি আমার মহল্লার কাছে যাই সব জনগণ বলবো আমাদের নেতা কই, আর আমি যদি বলি সব নেতা মইরা গেছে সব জনগণ দৌড় দিব ফিরাউনের বাড়ির দিকে। কথা বোঝেন নাই? মুসা নবী আল্লাহর কাছে, আল্লাহ এখন যদি সব জনগণ জানতে পারে যে 70 জন নেতা মরে গেছে, তাহলে সব জনগণ কব মুসা নবী এবার মানুষ মারা ধরছে, ওর কাছে থাকা যাবে না, চলো যাই ফিরাউনের বাড়ি। আল্লাহ আমাকে এমন উম্মত দিছাও যারা উল্টা পাল্টা কথা বলে, দেখো তোমার সাথে ওরা ঠেটামি করে। আল্লাহ এখন জাহাবের হয়ে গেছে, হায়াতের মালিকও তুমি, মৌতের মালিকও তুমি, বাঁচানোর মালিকও তুমি। কথা কোন ঠিক? হায়াত মৌতের চাবিকাঠি কার হাতে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। 29 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের 2 নম্বর আয়াত। হায়াত মৌতের চাবিকাঠি কার হাতে? একসাথে বলো কার হাতে? এইবার মুসা নবী কইতেছে, আল্লাহ তুমি ইচ্ছা করলে মারতেও পারো বাঁচাইতেও পারো। আল্লাহ মারছেও যাও করে হয়ে গেছে, এবার ওখানে আবার তাজা করে দাও। জোরে কান সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মুসা নবী কান্দার কয়, আল্লাহ নেতাদেরকে তাজা কইরা দাও, ওদেরকে আবার তুমি জীবিত কইরা দাও আল্লাহ। এইবার মুসা নবীকে আমার আল্লাহ কই বইলা দাও, আমি আল্লাহ বইলা দিলাম, ওরা এখন তাজা হয়ে যাবে। আল্লাহু আকবার। এইবার সব নেতারা কম বিইজনিল্লাহ আমার আল্লাহর হুকুমে দাঁড়ায়া গেছে গো। মুসা নবী ডাকে দিয়ে কয়, ঠিক আছে কথা কই না, তাড়াতাড়ি নিতে পারো। সব নেতারা কি কয়, আর কথা কই না, আমি সব বুঝছি, আর তোমার ওয়াজ করা লাগবে না, তুমি যে সত্য এতে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। জোরে কোন তুমি যে আল্লাহর নবী এতে আর কোনো সন্দেহ নাই। এখন তাড়াতাড়ি হেনতে হরছে বাসে এনার দেরি করব। এবার মুসা নবী নিয়ে যাইতেছে, রাস্তার ভিতর যা কয় কি কই যে নবী হনো, কয় কি আর কিন্তু তোমার ওয়াজ করা যাবে না। কয় কি? কয় এবার তুমি তো এতদিন পর ওয়াজ করলেই কত কষ্ট করছে, আমরা এই নেতারা আমরা ওয়াজ করব, তোমার আর কোনো কষ্ট করা লাগবে না, সবাইকে আমরা ওয়াজ করে বুঝাবো। এবার মুসা নবী খুশি না বেজার? খুশি, কাম হয়ে গেছে। আসলাম বক্তা 2 জন, আর এখন বক্তা হইলাম 70 জন। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার এইবার সব নেতারা সবার সামনে দাঁড়ায় গেছে। মুসা নবী কই সবাই নীরবতা পালন করো, কথা বলা যাবে না। এইবার 12 কওমের 70 জন নেতার মধ্য থেকে ভালো করে শুনে নাও। সব নেতারা দাঁড়াইয়া বলে দেয়, সবাই বসো, কেউ কথা বলবে না। মুসা নবী আর কোনোদিন ওয়াজ করব না, আমরা খালি ওয়াজ করব, তোমরা খালি শুনবে। বলে কি করো? এখনো মুসা নবী যে আল্লাহর নবী এতে কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী যা বলে এতেও কোনো সন্দেহ নাই, এটাও ঠিক। জোরে কোন সুবহানাল্লাহ। তবে আল্লাহ খালি একটা কথা কইছে, আল্লাহ একটা কথা কইছে। মুসা নবী কই করে আল্লাহ কি কইলো? কাহ কইছে তুমি হনো নাই। মুসা নবী কই কি করে? আল্লাহ কইছে ওরা হন যার আম করে হনি নাই, তোরা না মইরা শেষ হয়ে গেছে। হ্যাঁ কি কইছে আল্লাহ? কাহ আল্লাহ কইছে যে যেটা কঠিন ওটা করার দরকার নাই। সব জনগণ কইতেছে এটা কি আল্লাহ কইছে? মুসা নবী কয় না, আল্লাহ এটা কয় নাই, ওরা এটা বানায় কইতেছে। আর জনগণ কইতেছে কি ব্যাপার নেতা? মুসা নবী কয় নাই, আর আপনি কইতেছেন কইছে। কাহা তোরা জানি বেশি বেসাল পারিস না, আমরা মরে বাঁচছি, তোরা কিন্তু বাঁচবি না। কথা বোঝেন নাই? 70 জন নেতার ভিতর থেকে 12 কওমের নেতারা বলতেছে আমরা মইরা কিন্তু বাঁচছি, তোরা মরলে কিন্তু বাঁচবি না, চুপ করে থাক। মুসা নবীর সাথে যা কথা বলা লাগে আমরা কইতেছি। আল্লাহু আকবার। বন্ধুরা রে লম্বা একটা ঘটনা বাজান রে, এই জন্য মূল আলোচনার পয়েন্টের মধ্যে থেকে আমি অল্প একটু ইতিহাস আপনাদের মাঝে বইলা যাই, ভালো করে শুনে নাও। মুসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ এমন উম্মত আমারে দান করলা, এই উম্মত রে বুঝাইলেও বোঝে না। কথা কোন ঠিক কি না? আমার আল্লাহ কয়
তারপরেও তোমার দাওয়াত বন্ধ করা যাবে না, তুমি দিতেই থাকবা, সবাইকে বুঝাইতেই থাকবা। আল্লাহু আকবার কোন। আমার নবীর ইসলামে একটা কথা বইলা যায়, আমার রহমাতুল লিল আলামিন নবীর ইসলামের একটু কথা। এই কালেমার ভিতর কি পতাকা রয়ে গেছে, এই কালেমার ভিতর কি হাকিকত রয়ে গেছে, এই কালেমাটা কেমন, মুসা নবীর কালেমা কেমন, অন্যান্য নবীদের কালেমা কেমন, আমার নবীর কালেমা কেমন, অন্যান্য নবীদের দাওয়াত কেমন ছিল, আমার নবীর দাওয়াতটা কেমন ছিল, আমরা একটু লক্ষ্য করে শুনা যায়। এই নবীর ভিতরে আমার আল্লাহ এত ভালোবাসা দিছে রে ভাই, কোন নবী এত চোখের পানি উম্মতরে নিয়ে ঝরাই নাই, আমার নবী যত পানি ঝরাইছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, হাসরের ময়দানে আমার নবী কে আল্লাহ বলবে, হে বন্ধু ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তোমাকে দুনিয়াতে অনেক কষ্ট দিয়েছি, অনেক কষ্ট করেছো, আখিরাতের ময়দান তোমার কষ্টের না, জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবে ফাসফালি মান শিতা, তুমি যারে খুশি তারে নিয়ে জান্নাতে যাবা, তবুও চোখের পানি ফেলাইবে না। আমার নবী তখনও চোখের পানি ছেড়ে দিয়া একমাত্র উম্মতের জন্য কাঁদবে। কোন নবী উম্মতরে তরায়া, কোন নবী উম্মতের সামনে কইরা তাদেরকে তরায়া জান্নাতে নেওয়ার জন্য তা আল্লাহর কাছে জামিনদার হতে পারবে না, কিন্তু সর্বপ্রথমে একজন দাঁড়াবে, সেটা হলো আমার আপনার নবী, জোরে কোন সুবহানাল্লাহ। এই নবীর আগে কেউই দাঁড়াতে পারবে না। সেই নবীর একজন সাহাবী, এমন একজন সাহাবী এমন পাপ করেছিল, যেই পাপের কারণে তিনি নবীর কাছে কাঁদছিল, আল্লাহ আমাকে কি মাফ করবে? আমার নবী বলছিল, হ্যাঁ তুমি কি এমন পাপ করেছো? বলে হুজুর আমি যে পাপ করেছি আজও পর্যন্ত আমার কানে সেই পাপের বাজনা বাজে। আমার নবী বলে কি পাপ করছিলা? এইবার তিনি কাঁদতে স্যার বলতে, হুজুর আমি ইসলাম কবুল করার আগে আমি আমার সবচাইতে ভালোবাসার আদরের একটা মেয়ে, আমার স্ত্রীকে আমি বলছিলাম, আমি ওই এলাকার ভিতর যতগুলো মেয়ে সন্তান হইতো, জাহিলিয়াতের যুগের ঘটনা, যতগুলো মেয়ে সন্তান জন্ম নিত, আমাকে ভাড়া করে নিয়ে আমাকে দিয়ে জীবন্ত কবর দিত, আর আমি জীবন্ত কবর দিতাম। আমার নবীকে কি ঘটনা করছে খুলে বল। এইবার ওই সাহাবীটা কান্দে আর বেহুশ হয়ে যায়, আমার কান্দার কয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবী, ওই এলাকার ভিতরে যতগুলো মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হইতো, আমারে বাড়া করে নিত, আমি নিজে কবর দিতাম। আর আমার স্ত্রী গর্ভে যখন বাচ্চা আসে, আমার বিবির ডাক দিয়া বলি, বিবি রে আমি তো সফরে যাব, আমি তো ব্যবসায়ী যাব, ও বিবি আমার যদি ছেলে সন্তান হয়ে রাইখা দিবা, মেয়ে সন্তান হইলে জীবন্ত কবর দিয়া দিবা। আমার বিবিকে মহিলা যখন আমি বিদায় নেই, নবী গো আমি যখন সফরে থাকি ব্যবসার কাজে, আমার বিবি যখন বাচ্চা প্রসব করে গো নবী, আমার বিবি ওই সময় সেই দাইমা ছিল, ওই দাইমা বাচ্চাটারে নিয়ে আমার বিবির কোলে দিয়া কয়, দেখছস নি তোর বাচ্চাটা কেমন হয়েছে? হায় রে হায় হায় রে হায়, বাচ্চা হয়েছে কিন্তু ছেলে বাচ্চা হয় নাই, মেয়ে বাচ্চা হয়েছে। মেয়ে বাচ্চা হইলে কি হবো? তোর বাচ্চাটার চোখের দিকে তাকায় দেখ, তোর স্বামীর চোখের মতো দেখা যায়। এই বাচ্চার ঠোঁটের দিকে তাকাইলে তোমার স্বামীর ঠোঁটের কথা মনে পইরা যায়, এই বাচ্চাটার চেহারাটা দেখলে তোমার স্বামীর কথা মনে পইরা যায়। বিবি যখন বাচ্চার চেহারা দেখেছে গো, মায়া লাইগা গেছে রে, এই বাচ্চাটাকে আর মারে না, এইবার বাচ্চাটাকে লালন পালন করে। যখন স্বামী বাড়িতে আইব, তারা এক মুহূর্তে বাচ্চাটারে নিয়ে এইবার বাবার বাড়ি দিয়ে আসে। বাবার বাড়িতে দিয়া বলে গোপনে লালন পালন করবা, কাউরে জানতে দিবা না, আমার এত সুন্দর মেয়েটারে আমি মারতে দেব না। এই মেয়েটা কথা কই রে, পাপা কইরা ঘাটে রে ভাই, দাহিয়াতুল কালবির ঘটনা ভালো করে শুইনা নাও। এই মেয়েটাকে একদিন বাড়ির ভিতর নিয়ে আসে, ছোট্ট বাচ্চা কথা কয়, কত মজা লাগে, কথা কোন ঠিক কিনা? এই ছোট বাচ্চা পোলাবান যদি কথা কয় ভালো লাগে কি লাগে না? দেখবেন এই যে আমাদের মেম্বার সাহেবকে বলেন, আমাদের এই সভাপতি বলেন, একটা ভালো পোশাক পরে যখন রাস্তায় বের হবে, একটা গাড়ি মোটামুটি পরিষ্কার হয়েছে, হালকা একটু বালি বালি দেখা যায়, তাও কয় কি কই পরিষ্কার কর, বুঝেন নাই? কাগে সিট মোস,
তারপরে বসে। তার মানে হালকা একটু ময়লা থাকলেও আমরা বসি না। অথচ দেখবেন দাদাই যখন একটা ভালো পোশাক পরে এবার বাড়ি থেকে বের হবে, নাতি তো টের পাইছে, ছোট্ট বাচ্চা টের পায়, কয় এ দাদা দাদা কয়, যখন ডাক দিছে মাজা থাবা দিয়ে ধরছে, চুপ চুপ, তোর দাদা যাবে এইবার একটা মিটিং এ যাবে, এখন ডিস্টার্ব করা যাবে না, তোর গায়ে ময়লা, ডাক দেওয়া যাবে না। এবার যখন মুখ থাকবে ধরছে, যখন ডাক দিছে ওর কলজের ভিতরে এমন একটা ম্যাগনেট আল্লাহ ফিট করে দিছে ডাকের ভিতরে, দাদা ওর ডাক শুনে মানে ওর আর সহ্য হয় নাই, সরাসরি ঘরের সামনে দেখো বোমা ওরে সারি দে, সাতরে দে, আগে ওকে আমার বুকে দে, এর নিয়ে ময়লা টলা বোঝে না, আগে বুকের ভিতর নিয়ে আন যায় ধরে। কথা কোন মজা লাগে কি লাগে না? মায়া দেখে না, কারণ এমন মায়া, এমন আল্লাহ মমতা সেট করে দিয়েছে, এমন মায়া ওর ডাকের ভিতরে, এমন পাওয়ার, একটা ডাক দিছে দাদার কলজের ভিতর নাড়া দিয়ে বসে। বন্ধুরা রে আমার, এই তাইয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহুর ঘটনা রে ভাই, বাড়িতে আইছে রে বন্ধু, ছোট্ট বাচ্চার আওয়াজ পাওয়া যায়, বিবিরে ডাকে দিয়া কয় বিবি রে ও বিবি, ছোট্ট বাচ্চার আওয়াজ পাওয়া যায়, কারণ কি? বলে স্বামী গো সময় হলে আপনাকে দেখাবো, আল্লাহু আকবার কও। ছোট্ট বাচ্চার কাছে মা জননী বাবার জন্য সুন্দর একটা পেয়ালা দুধ দিয়া দিছে গো, আর এই খেজুর দিয়া দেয়। ছোট্ট বাচ্চা আইসা কয় আব্বু কই ছিলে রে বাবা, এতদিন তোমারে পাইলাম না, আজকে তোমারে পাইছে রে বাবা, আমারে কি কোলে নিবা না, আমারে কি আদর করবা না? তাইয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দরবারে কান্দার কয়া রাসূলুল্লাহ, নবী গো এই ছোট্ট বাচ্চাটা এত সুন্দর করে কথা কয়, কিন্তু বাচ্চাটা হইলো মেয়ে বাচ্চা। আমার বিবিরে ডাক দিয়ে কইলাম বিবি রে এটা কার বাচ্চা? আমার বিবি কয় এটা তোমার বাচ্চা। আল্লাহু আকবার। আমি বললাম বিবি রে এই বাচ্চা কেন রাখিলি রে বিবি, কারণ কি? আমার বিবি কান্দে আর কয় স্বামী গো মনে কিছু নিবেন না, আমি তো বাচ্চা রাখতে চাই না, কিন্তু এই বাচ্চাটার মুখের দিকে তাকাইলে আপনার কথা মনে পইরা যায়। স্বামী গো স্বামী আপনি বাড়িতে নয়, আপনার বইলা থাকতে পারি না, এই ছোট্ট বাচ্চার চোখের দিকে তাকাইলে মায়া লাগে, আপনি একটু তাকায়া দেখেন আপনার চেহারার সাথে কত মিল পাওয়া যায়। এইবার ছোট্ট বাচ্চাটারে কোলে নিয়ে এইবার রাত্রিতে ঘুমাই রে ভাই, এই ছোট্ট বাচ্চা একবার ডাইনে যায় আর একবার বামে যায়, একবার ভাইয়ের কোলে যায় আবার বাবার কোলে যায়। বাবার গলা ধরে কয় আব্বু ও বাবা রে আর তোমারে কোথাও যাইতে দেব না। এইবার গলা ধরে বাবার গলা ধরে ঘুমায়, আরেকটু করে মায়ের কাছে যায়, আবার বাবার কাছে আসে, এরকম পাগলামি করে। ছোট্ট বাচ্চা কত আদর করে রে ভাই, বাবার গালে চুমা মাইরা দেয়। তাইয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু কান্দে আর কয় হুজুর তারপর আমার মায়া লাগলো না, আমি বাজারে যাই, আমি বাজারে কইরা যখন বাড়িতে ঢুকবো ডাইনের মানুষজন আমারে দেখলে কয় তুমি মানুষের বাচ্চারে জীবন্ত কবর দিছো, অথচ তোমার ঘরে একটা বাচ্চা রয়েছে। এই কথা শুনে আমি আর ঠিক থাকতে পারি না হুজুর, আমি বাড়িতে যাই, আমার বিবিরে বললাম তাড়াতাড়ি আমার বাচ্চাটারে সাজাইয়া দাও, আমার বাচ্চাটারে নিয়ে ঘুরতে যাব, ওর নানির বাড়ি যাব। এই কথা বইলা যখন বাচ্চারে সাজাইতে কয়, মা জননী যখন বাচ্চাটারে গোসল করাইতে যায় আর আগের মতো গোসল করাইতে পারে না, সন্তানের মাথায় পানি দিতে যায়, পানি দিতে পারে না, হাতে কাঁপে রে ভাই। ছোট্ট বাচ্চা কান্দার কয় মা গো জীবনে কত গোসল করাইলা রে মা,
আজকের মতো তো গোসল কোনোদিন করাও নাই। ও মা, জীবনে কত আদর করে গোসল করাইলা রে মা, কোনোদিন তো এরকম ঘটনা ঘটে নাই। আজকে আমারে গোসল করাও মা গো মা, আমার মাথায় পানি দাও। আর তোমার চোখের দিকে তাকায় দেখি তোমার চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ে, কারণ কি? মা কান্নার কয় জাদু রে, আমার ভিতরে কেমন জানি আনসান শুরু হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? বনে চলে বন বাদুরি ছাও চলে তার বুকে, এমনি মারে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মা। সরে সরে কোন কথা ঠিক কিনা? ছোট্ট বাচ্চা কান্নার কই মা, আমারে তুমি গোসল করো, তোমার চোখ দিয়ে কেন টপ টপ করে পানি পড়ে? জনম দুখুনি মা কান্দার কয় জাদু রে, আমার বুকের ভিতরে কেমন জানি আনচান শুরু হয়ে গেছে, আমার ভালো লাগে না। কারণ সন্তান রে মা কত ভালোবাসে জানেননি? এ আমার মুরব্বী বাবারা লম্বা একটা ঘটনা আমি মুক্তাসারে বইলা যায়। মা জননী কান্দার কয় জাদু রে, তোমারে যখন আমি গোসল করাই আমার ভিতরে কেমন জানি জ্বর শুরু হয়ে গেছে, আমি তো সহ্য করতে পারি না। এই সন্তানটারে সাজাইয়া স্বামীর হাতে যখন তুইলা দেয়, আর স্বামীর দিকে তাকায় কান্দার কয় স্বামী গো, আমার জাদুটারে সাজাইলাম কই নিয়া যাইবা? স্বামীর আগে দিয়া কই বিবি রে, আমারে তুমি খাবার খাওয়াইছো, আমার সন্তানটারে খাওয়াইছো, তুমি তো খাবার খাইলা না। বিবির আগে দিয়া কয় স্বামী গো, আমি খাবার খাবো কিন্তু আমার মুখের ভিতর তো খাবার যাই না। ও স্বামী গো, আমার জামিলার মনের মতো সাজাইলাম, আমার জামিলারে আমি এত সুন্দর করে সাজাইলাম। স্বামী গো তাকায় দেখেন, আমার জামিলারে আমি মনের মতো করে সাজাইয়া দিলাম। আমার জামিলা যখন বাড়িতে আইব, আমার জামিলা যখন আমার একটা মা কয়া ডাক দিব গো, তখন আমি জনম দুখুনি মায়ের পুরা দেহটা ঠান্ডা হয়ে যাইব। আল্লাহু আকবার কও। মা জননী কান্দার কই স্বামী গো, আমার জামিলা যখন বাড়িতে আইব, আমি জনম দুখুনি মা আমার জামিলারে বুকের ভিতর আন যাইয়া আমি খাবার খাবো। আল্লাহু আকবার কও। দাইয়াতুল কালবি বোঝে না, একটু মায়া লাগে না রে ভাই। জামিলার হাত ধরে রওনা দিছে রে বন্ধু, রাস্তার মধ্য দিয়ে যখন হাইটা যায়, রাস্তা যাইতে যাইতে মোরের সামনে দাঁড়াইয়া এইবার দাইয়াতুল কালবি যাই বামে জঙ্গলের দিকে রে ভাই। আর ছোট্ট বাচ্চা হাত ধরে টান দিয়া কয় আব্বু ও বাবা, আমার মায়ের সাথে নানির বাড়ি যাইতাম এই রাস্তা দিয়া রে আব্বু, তুমি তো ভুল যাইতেছো, ওই রাস্তায় গেলে নানি বাড়ি পাওয়া যাইব না। দাইয়াতুল কালবি কয় হুজুর, আমার বাচ্চার প্রতি তাও মায়া লাগে না। এরপরে বাচ্চাটারে নিয়ে জঙ্গলের ভিতর রাইখাই আমি বললাম মা, লতা পাতা দিয়ে একটু খেলাধুলা করো রে মা, আমি একটু কাজ করব। আমি যখন গর্ত করি গো নবী, আমার সন্তানটা মাঝে মাঝে বড় বড় পাতা নিয়ে আসে। আমি যখন গর্তের ভিতরে লাইভে বেশি গর্ত করতে চাই, আমার সন্তানটা বড় একটা পাতা নিয়ে আইসে আমার মাথার উপর দইরা কয় আব্বু ও আব্বু, তোমার মাথায় রোদ লাগে রে আব্বু। আমার সন্তানটা আবার একটু পরে দৌড়ায় আইসা কয় আব্বু, তোমার দাড়িতে তো মাটি লাগে গেছে, পাথরের কণা লাগে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আমার জামিলা আইসা কয় আব্বু রে ও আব্বু আর কষ্ট কইরো না, চলো যাই নানি বাড়ি যাই রে আব্বু। আমার সন্তানটা আমার মুখের মধ্যে হাত বুলাইয়া দেয়, আমার খেলাধুলা করে, ছোট্ট বাচ্চা বোঝে না ওরে আমি এই কোপের মধ্যে পালাবো, বুঝতে পারে না। ইয়া রাসূলুল্লাহ নবী ও মায়ার নবীজি, আমার জামিলারে নিয়ে আইসা বললাম জামিলা তাড়াতাড়ি আইরে মায়া, দেখ আমি কত সুন্দর একটা গর্ত বানাইছি। আমার জামিলা যখন গর্তের দিকে তাকায়, আমি বাবা হইয়া জামিলার একটা পালায়া দিলাম ধাক্কা মাইরা গো। আমার জামিলা কূপের মধ্যে পইরা যায়, কান্দে আর কয় আব্বা গো ও বাবা কেমনে ফালাইলা রে আব্বা, তাকায়া দেখো রে আব্বু আমার হাতটা কাইটে গেছে রে আব্বু। ও বাবা পায়ের ব্যথা সহ্য করতে পারি না রে আব্বু, আমারে তুইলা বাও, আমারে তোলো, আমি তুলি না গলো। আমি যখন পাথরগুলো নিয়ে আইসা মারতে শুরু করলাম, আমার সন্তানের মাথার উপরে মাইরা দিলাম, মাথাটার এক পাশে পাথর লাগে থেতলায়া যায়, সিলকি দিয়া রক্ত পড়ে। আমার জামিলা কান্দে আর কয় আব্বা রে ও বাবা, আগে বুঝি নাই রে বাবা, আমারে তুমি এমন কইরা মারলো মা। ও বাবা আমার জনম দুকুনি মা রাস্তায় আমার জন্য অপেক্ষা করে রে আব্বা। আমার মা যখন আমারে গোসল করাইতে যাই রে আব্বা, আমার মা তখন চোখের পানি বালাইছে, আমার মা বুঝি বুঝা বালাইছে রে আব্বু। ও বাবা আমারে তুমি কি মারতে যাও? আব্বা আর পাথর মাইরো না, আমি জামিলারে তুমি ছাইরা দাও, কথা দিন আমার জীবনে কোনদিন তোমার আব্বু কইয়া ডাকবো না। আব্বা গো বাবা আমারে ছাইরা দাও, আমার চোখ যেই দিকে যাই সেই দিকে যাব, আর জীবনে তোমার কাছে কোনদিন যাব না। ও বাবা গো মেয়ে হওয়া যদি অপরাধ হয়ে থাকে, আর জীবনে কোনদিন তোমার আব্বুকে একটা ডাক দেব না, আমারে ছাইরা দাও। ছোট্ট বাচ্চা এত কান্নাকাটি করে গো নবী, তারপর আমার মায়া লাগে না। আমি পাথর মারতে মারতে যখন ওরে পালাইলাম মাইরা গো নবী, আমার বাচ্চাটা উপরে পইরা রয়, আমি পাথর আঘাতে করতে করতে বিদায় নেই। নবী গো আমি যখন গর্তের উপর পাথর দিয়া বইরা দিয়া হাইটাই আসি, আমার কানে কানে কে যেন আওয়াজে দেয় আব্বু কি অপরাধ করেছিলাম রে বাবা, আমারে তুমি এমন কইরাই মারলা। ও মায়ার নবী গো আজ পর্যন্ত আমি জামিলারে বলতে পারি না, আমি যখন রাত্রিতে ঘুমাই গো নবী, আমার ঘুমের ঘরে জামিলা আইসা আমার ডাকে আব্বা আমি কি অপরাধ করেছিলাম? আমি যে পাপ করছি গো নবী, আমার আল্লাহ বুঝি আমারে মাফ করবো না। আমার রহমাতাল লিল আলামিন নবী কয় ও দায়াতুল কালবি, তুমি কালেমা পড়ছো রে সাহাবী, আমার আল্লাহ তোমার तमाम জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
এজন্য ভাই আমরা আল্লাহর কাছে তওবা করব, যে যত পাপ করি না কেন। আল্লাহ বলছে লা তাকুনতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ মাফ করার মালিক, আল্লাহর কাছে চান, আল্লাহ দিবে। দেওয়ার মতো মালিক আল্লাহ। আল্লাহ দিতে চায় কিন্তু আমরা নিতে পারি না। তে যা হোক, আজকে মির্জাপুর এত সুন্দর একটা আয়োজনে আমি দীর্ঘ সময় কথা বললাম। মুন্নাপাড়া ঈদগাহ মাঠ, আজকের এই মাহফিলটা আল্লাহ তাআলা কবুল করুক, সবাই করে আমিন। আমি দীর্ঘ সময় কথা বলেছি, ওরে আল্লাহ একটা পার হয়ে গেছে। দেখেন এখান থেকে আবার সিলেটে রওনা দেব। যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন। আবার মনে হয় 3 তারিখে এদিকেই আসবো এবং 19-20 তারিখেও এদিকেই থাকবো। আল্লাহ তাআলা আমাদের ইসলামের পথে কবুল করুক, সবাই করে আমিন। আমার কথার ভিতরে একটা আলোচনা ছিল, সেটা হলো বাবা মায়ের খেদমত। বাবা মায়ের খেদমত। ভাই যাদের বাপ মা বাচ্চা আছে, আমি আজকের ওয়াজটা আমি আপনাদের মাঝে দীর্ঘ সময় কথা বলেছি, আমি ওয়াজটা সার্থক হবে যদি আপনারা আমার একটা কথা রাখেন, সেটা হলো যাদের বাপ মা বাচ্চা আছে, আগামীকাল সকালে কোনো লজ্জা নয়, কোনো শরম নাই, কিচ্ছু নয়, সরাসরি বাবা মায়ের কদমে একটা চুমা দিয়া পাটা ধরে কমে যে মা বাবা, জীবনে যত গুনাহ করেছি, জীবনে যত কষ্ট দিয়েছি, জীবনে যত দুঃখ দিয়েছি, মাফ করে দাও। আর জীবনে কষ্টের কাছে মাফ নিতে পারেন ভাই, তাহলে মনে করবেন আপনার দুনিয়াতে ভালো, আখিরাতে ভালো। আর যদি বাপ মায়ের কষ্ট দিয়ে থাকেন আর কষ্ট পায়, আসলে বাপ মা মরে যা থাকে ভাই, যত ওয়াজ করেন, যত মসজিদ মাদ্রাসা করেন, কোনো কাম হবে না। এই জন্য বাপ মায়ের খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খাবেন, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। দীর্ঘ সময় কথা বলার মধ্যে যদি কেউ কষ্ট পায় থাকেন, মা বোনদের বিরুদ্ধে অনেক কথা বলেছি, রাগ করেন না, আপনাদের ভালোর জন্য বলছি নাকি? তো মা বোনেরা রাগ করেন না, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর যদি কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের সবার সমাপ্তির পরে আমরা একই সাথে তওবা করে মোনাজাত করে বিদায় নেব। আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। কই মাইক্রোফোন কই দেন, সমাপ্তি ঘোষণা করব। হ্যাঁ, কেমন লাগলো বলে সমাপ্তি করে দেন। এই মাইক্রোফোন নাই, আর দাও দাও। আসসালামু আলাইকুম। আজকে আমরা এতক্ষণ ধরে যে মাহফিল উপভোগ করলাম, একটা চমৎকার আলোচনা। এই হুজুরের আলোচনার সূত্র ধরে আমরা কিছু আমল করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন। আর এ কথা বলে আজকে সবার সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। সকলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই বলে আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনেরি সব গুনাহ, মাফ কইরা দাও জীবনেরি সব গুনাহ। গুনার বোঝা মাথায় নিয়া আমরা কাঁদতাছি, মাফ কইরা দাও মাবুদ
তাকায়া দেখো আল্লাহ, মির্জাপুরের জমিনে আল্লাহ তাকায়া দেখো তোমার পাগল বান্দা বান্দিদেরকে দিয়ে হাত বাড়াইছি। আল্লাহ বলে দিকাতা কুসুল বে তুমি মাপ কইরা সব তো সোনার মদিনায় কামলিওয়ালার রওজায় পৌঁছায়া দাও। আল্লাহ বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নর নারী বিদায় দিয়েছে, অনেকের জন্ম দুঃখনি মা নাই রে, অনেকের বাবা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো নানা নাই, কারো নানি নাই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী। আল্লাহ বিশ্বের আনাচে কানাচে বিড়ে বাড়ি বাজরে আল্লাহ যে যেইখান থেকে বিদায় নিসরে মাওলা, খাস করে জানি না কার মা কার বাবা কবরের ভিতর কান্দে, না জানি কার মা না জানি কার বাবা কান্দে, আর কই বেটা রে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না, না জানি কার বাপটা কান্দে, আর কই বেটা রে তোদের কাছে একটা পাঞ্জাবির আবদার করি না রে বাবা, তোদের কাছে একটা টুপির আবদার করি না রে বাবা, তোদের কাছে একটা শীতের পোশাক চাই না রে বাবা, তোদের কাছে এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ খাস করে নাই বাবা নাই, আল্লাহ গভীর রাত্রে হাত ধরে আমিন আমিন করে রে মাওলা, মা 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 কত মধুর জিনিস, বাপটা কত মধুর জিনিস আমরা আগে বুঝি নাই। আল্লাহ বাপটা যখন মইরা যায়, জনম তো খুলি মা সাদা শাড়ি পইরা রান্না ঘরে যাইয়া নাকের নাক ফুলটা টাইনা টাইনা খুলে, সন্তান যা মায়ের সামনে দাঁড়ায়া কান্দে আর কয় মা, ও মা টাকা দাও রে মা, বাবার জন্য মার্কেটে যাও, মা কান্দে আর কয় জাদু রে, জীবনে কত বিদ্যুতের বিল দিতে বললাম, একটা দিন বিল দিতে যাও নাই, জীবনে কতদিন বাজারে যাইতে বলেছি, একদিনও বাজারে যাও না, আজকে তুমি বাজারে যাইতে চাও কারণ কি? সন্তানে কান্দার কয় মা আমি হইলাম কপাল পোড়া রে মা, বাপটা যতদিন বাইসে আসিল রে মা কোনদিন বাবারে আদর করতে পারলাম না, বাবারে একটা পাঞ্জাবি দিতে পারি নাই, একটা লুঙ্গি দিতে পারি নাই, একটা টুপি দিতে পারি নাই, আজকে বাবার জীবনের শেষ মার্কেটটা আমার নিজের হাতে দিতে চাই। সন্তান টাকা নিয়ে বাজারে যাইয়া কাপড়ের দোকানে যাইয়া সাদা কাপড়ের কাটটির দিকে তাকায়া ফেল ফেল করে কান্দে, দোকানদার ডাকে দিয়া কয় ভাই লাগবে কি কি চাই, সন্তান দুইটা চোখের পানি ফেলে কান্দে আর কয় দোকানদার ভাই কাফনের কাপড় চাই। আল্লাহ বাবারে এমন পোশাক পরাইলাম, সেলাই মিলে কাপড় পরাইলাম, যেই কাপড়ে পকেটে নাই, আল্লাহ গো যেই কাপড়ে একটা বোতাম নাই, বাবারে এমন পোশাক পরাইলাম, জীবনে যেই পোশাক কোনোদিন বাবা পরে নাই, এমন পোশাক পরাইয়া মা বাবারে জন্মের মতো সাজাইয়া রাইখা আসলাম কবরে, না জানি কার মা না জানি কার বাবার কবরে আযাব হয়। আল্লাহ আজকের মাহফিলের দিকে তাকাইয়া মুনাজাতের উসিলা করিয়া কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করে নাও। মির্জা বীর মুন্না বরাত ঈদগার আজকের মাহফিলটার সভাপতি
সহ সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার সহ আমার মেম্বার ভাই সহ আল্লাহ আমার ভক্তবৃন্দ আল্লাহ যতগুলো মানুষ আমার ফোন দিয়ে যোগাযোগ করে পোস্টার পাঠায় আল্লাহ ও মাবুদ রে এই ভালোবাসার মানুষদের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ এই ভালোবাসার মানুষদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ গো যতগুলো মানুষ হাত বাড়ে আমিন আমিন করতেছে প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও মুরব্বিদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও যুবকদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও ওসিয়াদেরকে কবুল করে নাও পর্দারি শিওবলা সবলা মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ ওদের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও আমার মা বোনদেরকে খাতিরে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করে দাও এলাকার মা বোনেরা অনেক মহব্বত করে অনেক ভালোবাসে আল্লাহ এই ভালোবাসার মানুষদেরকে আল্লাহ তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে হাত বাড়াইছে প্রত্যেকের নেক আশাগুলো পূরণ করিয়া দাও প্রত্যেকের দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ সবাইকে ইসলামের পথে কবুল আর মঞ্জুর করিয়া নাও যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করিয়া দাও যারা অভাবী অভাব দূর করিয়া দাও যারা অসুবিধা বিমারিতে আছে আল্লাহ শিফা দান করিয়া দাও আল্লাহ যে যে সমস্যার মধ্যে দিয়ে আছে সমস্যার সমাধান করিয়া দাও আল্লাহ যখন মালাকুল মউত পাঠিয়ে দিবা ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আল্লাহ আমাদের প্রত্যেকের জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।